لهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال تعالى: والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: أيها الناس إن الله سبحانه وتعالى يقول: مروا بالمعروف وانهوا عن المنكر قبل أن تدعوني فلا أجيب لكم وتسألوني فلا أعطيكم وتستنصروني فلا أنصركم. وقال النبي صلى الله عليه وسلم: ألا فليبلغ الشاهد منكم الغائب او کما قال النبی صلی اللہ علیہ وسلم. میرے محترم دوستوں اور بزرگوں اور بھائیوں، اللہ تعالیٰ کا ہم پر بہت بڑا احسان ہے اور اللہ کا فضل ہے کہ لاکھوں کے مجمع کو اور پوری دنیا کے سے آئے ہوئے مسلمانوں کو ایک میدان میں ایک عظیم مقصد کے لیے ایک زمین پر جمع ہونے کی توفیق عطا فرمائی. الحمدللہ وکفا وسلام علی عبادہ الذین اصطفى. اما بعد. معزز مہمان বলেন যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর বহুত ইহসান আর করম আর ফজল দয়া যে তিনি লাখো মজমাকে বিভিন্ন দেশ থেকে আগত মুসলমান সবাই মিলে মেরে ভাই এক বিশাল মকসদকে সামনে নিয়ে আমাকে আপনাকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করছেন. یہ تو چند مسلمان اللہ کے گھروں میں سے کسی گھر میں جمع ہو کر اللہ کو یاد کریں تو اللہ فرشتوں پر فخر فرماتے ہیں. বলে কিছু মানুষ যদি নাকি আল্লাহ পাকের ঘরে একত্রিত হয়ে আল্লাহ পাকের হামদ ও সানা, আল্লাহ পাকের বরত্ব মহত্ব সম্পর্কে আলোচনা করে তো আল্লাহ তাআলা ফেরেশতাদের মাহওয়ালে ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে গর্ব করেন. حضرت محمد صلی اللہ علیہ وسلم اپنے حجرے اور گھر سے نکلے، مسجد نبوی میں آئے اور چند صحابہ بیٹھ کر کوئی عمل کر رہے تھے، ان کے پاس تشریف لائے. বলেন রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ঘর থেকে বাহির হলেন, নিজের হুজরা মোবারক থেকে বাহির হলেন, মসজিদে গেলেন, গিয়ে দেখলেন কিছু সাহাবী আপোষে বসে আল্লাহ পাকের বরত্ব সম্পর্কে আলোচনা করতেছেন. حضور صلی اللہ علیہ وسلم نے ارشاد فرمایا: کس لیے یہاں بیٹھے ہو؟ صحابہ کرام نے عرض کیا: اے اللہ کے رسول، نعمت اسلام کے ملنے پر اللہ کی تعریف کر رہے ہیں اور اللہ کی حمد بیان کر رہے ہیں، تسبیح اور تقدیس کر رہے ہیں. تو حضور صلی اللہ علیہ وسلم نے فرمایا: اللہ ما اجلسکم الا ھذا، تم چند میرے صحابہ مسجد نبوی میں بیٹھ کر آیا یہی کر رہے ہو؟ اللہ کی قسم دے کر پوچھتا ہوں، کیا اسی لیے بیٹھے ہو؟ বলেন রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা এখানে কেন একত্রিত হইছো, কেন বসছো? বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা যে আমাদেরকে ইসলামের মতো মহা দৌলত দান করতেন এই সম্পর্কে আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের হামদ সানা করার জন্য একত্রিত হইছি, একত্রিত বসছি. রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আবার জিজ্ঞাসা করতেছেন, আল্লাহ কি আল্লাহ পাকের পছন্দ দিয়ে তোমাদের খুশি, শুধু কি এই জন্যই তোমরা একত্রিত হইছো? تو صحابہ کرام نے بھی قسم کھا کر فرمایا: اللہ ما اجلسنا الا ھذا، اے اللہ کے رسول، اللہ کی حمد، اللہ کے ذکر نے ہمیں بٹھایا ہے، اس کے علاوہ کسی اور چیز نے ہمیں نہیں بٹھایا. সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আল্লাহ পাকের কসম খেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আল্লাহ পাকের কসম খেয়ে বলতেছি, শুধু এই জন্যই আমরা এখানে একত্রিত হইছি, এই জন্যই আমরা এখানে বসছি. حضور صلی اللہ علیہ وسلم نے فرمایا: اے میرے صحابہ، میں نے جو تمہیں تم سے قسم لی ہے تمہارے بارے میں کسی قسم کی بدگمانی نہیں، لیکن معاملہ بہت اہم ہے، میں چاہتا تھا کہ ساری بات واضح ہو جائے، اس لیے تم سے قسم لی. রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে আমার সাহাবারা, আমি যে তোমাদেরকে কসম দিয়ে জিজ্ঞেস করছি আসলে তোমাদের উপর আমার কোনো খারাপ ধারণার বশবর্তী হয়ে নয়, বরং বিষয়টা বড়ই আহাম, বড়ই গুরুত্বপূর্ণ, ওই বিষয়টা তোমাদের সামনে স্পষ্ট করার জন্যই তোমাদেরকে কসম দিচ্ছি. تو سن لو، ابھی میرے گھر میں میرے پاس جبرائیل علیہ السلام آئے تھے اور مجھے یہ بتا کر گئے ہیں کہ اللہ تعالیٰ آپ کے صحابہ کے اس عمل سے خوش ہو کر فرشتوں پر فخر فرما رہے ہیں. تو سنو, এইমাত্র হযরত জিবরীল আলাইহিস সালাম আমার কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে আমার ঘরের মধ্যে খবর নিয়ে আসছেন যে আল্লাহ তাআলা তোমাদের উপরে
আল্লাহ তাআলা খুশি হয়েছেন এবং সাহাবাদেরকে নিয়ে আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে গর্ববোধ করতেছেন। یہ تو تھوڑی دیر کے لیے مسلمانوں کا جمع ہونا، اللہ کا ذکر کرنا، اللہ کی تحمید اور تقدیس، اللہ اس کے اتنے قدردان ہیں۔ সামান্য সময় আল্লাহ পাকের জন্য একত্রিত হয়ে আল্লাহ পাকের বরত্ব, মহত্ব, আল্লাহ পাক পবিত্রতা, আল্লাহ পাকের মহত্বতা বর্ণনা করার জন্যই আল্লাহ তাআলা এত বড় বিনিময় দান করেন। دین کے عنوان پر اور دین کی محنت کی نسبت پر جمع ہونا یہ سب سے بڑی نسبت اور سب سے بڑا قیمتی عمل ہے۔ বলে দিনকে সামনে রেখে, দিনকে উদ্দেশ্য করে, দিনকে অনুমান বানায় মেরে ভাই যখন নাকি আমি আপনি একত্রিত হব, এটা আল্লাহ পাকের কাছে বড়ই পছন্দনীয় এবং বড়ই দামি আমল। حدیث پاک میں آتا ہے ان للہ ملائکۃ سیارین، اللہ کے خاص فرشتے ہیں جو دنیا کی فضاؤں میں چکر لگاتے رہتے ہیں، گلیوں میں پھرتے رہتے ہیں اور تلاش کرتے رہتے ہیں، اور جہاں کہیں کچھ لوگ آپس میں بیٹھ کر اللہ کا ذکر کرنے والے ان کو ملتے ہیں تو یہ فرشتے ان کے پاس آ جاتے ہیں اور دوسرے فرشتوں کو آواز دیتے ہیں ہلموا الی حاجتکم، تم جو ہے پھر رہے ہو اور ایک چیز تلاش کر رہے ہو، تمہاری ضرورت تو یہاں موجود ہے، یہ کچھ لوگ ہیں جو اللہ کے ذکر میں مشغول ہیں، ایک دوسرے کو آواز دیتے ہیں۔ বলেন আল্লাহ পাকের পক্ষ থেকে কিছু ফেরেশতা এমন রয়ে গেছে যারা কিনা মেরে ভাই যে রাস্তা এবং গলি, মানে ছোট ছোট রাস্তার মধ্যে এবং বিশাল বড় বড় রাস্তার মধ্যে তারা চক্কর খাইতে থাকে, ঘুরতে থাকে, আর তাদের প্রয়োজনীয় জিনিস কি বলে তাদের প্রয়োজনীয় জিনিস তালাশ করতে থাকে। যখনই কিনা কোনো এক জায়গায় গিয়ে দেখে যে আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের বরত্ব সম্পর্কে আলোচনা হচ্ছে, তো মেরে ভাই ফেরেশতারা ওইখানে একত্রিত হয়ে যায় এবং অন্যান্য ফেরেশতা যারা নাকি বিভিন্ন জায়গায় আছে তাদেরকে ডাকতে থাকে হালুম্মা ইলা হাজাতিকুম, আরে তোমাদের প্রয়োজন তো এখানে রয়ে গেছে, আসো আসো সবাই মিলে এখানে আসো। মেরে ভাই সবাই একত্রিত হয়, সবাই একত্রিত হয়ে তাদেরকে ব্যস্ত করে নেয়। یہ مسلمان اسلام اور ایمان کی وجہ سے اس کا عمل اتنا اونچا ہے کہ فرشتے اس کے ذکر پر اس کو تلاش کرتے ہیں۔ বলে একত্রিত হয়ে আল্লাহ পাকের প্রশংসা, বরত্ব আলোচনা করা এত বড় এই দামি আমল যে এর জন্য ফেরেশতারা ওই মজলিসকে তালাশ করে اور وہ فرشتے ایک دوسرے پر جمع ہوتے رہتے ہیں اور آسمان دنیا کی نچلی سطح تک فرشتوں کا مجمع پہنچ جاتا ہے۔ পরে আপসে ফেরেশতারা একত্রিত হইতে থাকে এবং আস্তে আস্তে একের উপর এক মেরে ভাই একদম প্রথম আসমান পর্যন্ত একত্রিত হয়ে যায়, জমা হয়ে যায়। اور یہ جمع ہونے والے لوگ اللہ کا جو ذکر کر رہے ہیں، اللہ سے دعا کر رہے ہیں، فرشتے غور سے اس کو سنتے ہیں۔ বলে এই একত্রিত হওয়ার লোক আল্লাহ পাকের বরত্ব, মহত্ব আল্লাহ পাকের কাছে যে চাইতেছে, বলে এই চাওয়ার ফলে ফেরেশতারা খুব মনোযোগ সহকারে ওই কথাগুলো শুনতে থাকেন। اور جب تک یہ مجلس لگی رہتی ہے فرشتے تاتا باندھ کر اس پر کھڑے رہتے ہیں۔ যতক্ষণ পর্যন্ত এই মজলিস থাকে ফেরেশতারা চতুর্দিকে এরকম ভাবে একত্রিত হইতে থাকে এবং অপেক্ষা করতে থাকে। جب یہ مسلمان اپنی مجلس کو ختم کر کے چلنے لگتے ہیں تو یہ فرشتے پھر اللہ کے دربار میں پیش ہوتے ہیں۔ মজমা যখন শেষ হয়ে যায়, ফেরেশতারা যখন নাকি আল্লাহ পাকের কাছে চলে যায়, মজমা যখন শেষ হয়ে যায় তখন ফেরেশতারা আল্লাহ পাকের কাছে চলে যায়। اور اللہ علام الغیوب ہے، سب کچھ اس کے سامنے ہوا، جاننے کے باوجود پھر بھی اپنے بندوں کے اس عمل کی قدردانی کے لیے پوچھتے اے میرے فرشتوں تم کہاں سے آ رہے ہو؟ বলে আল্লাহ তাআলা তো আলিমুল গায়ব, মানে মানুষের দিলের অবস্থা সব জানেন, সব কিছু আল্লাহ পাকের সামনে স্পষ্ট, কিন্তু তথাপিও এই জিনিসটাকে আরো মূল্যবান, আরো দাবি করার জন্য আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন আয় আমার ফেরেশতারা কোথা থেকে আসলে? تو فرشتے عرض کرتے ہیں اے اللہ ہم تیرے ایسے مسلمان ایمان والے بندوں کے پاس سے آ رہے ہیں جو تیرا ذکر کر رہے تھے۔ ফেরেশতারা উল্লেখ করে যে আল্লাহ আমরা আপনার এমন কিছু বন্দার কাছ থেকে আসছি, বন্দাদের কাছ থেকে আসছি যারা কিনা আপনার আলোচনা করতেছিলেন। اللہ فرمائیں گے کیا انہوں نے میری عظیم ذات کو دیکھا ہے؟ আল্লাহ তাআলা বলবেন আচ্ছা কি তারা আমাকে দেখছে, আমার মহত্ব, আমার বরত্ব, আমার বিশাল জীব বুজুর্গি কি তারা দেখছে কি? تو فرشتے عرض کرتے ہیں اے اللہ دیکھا تو نہیں، تیرے دیکھے بغیر تیری ذات پر ایمان لا کر تیرا ذکر کر رہے تھے۔ ফেরেশতারা বলেন যে আল্লাহ আপনাকে দেখেন নাই, না দেখেই আপনার জাতের উপর আস্থা এবং আপনার সিফাতের উপর আস্থা রেখে আপনাকে না দেখেই তারা আপনার গুণগানের মধ্যে তারা লিপ্ত। اگر مجھے دیکھ لیتے تو پھر یہ میرے بندے کیا کرتے؟ اے اللہ اس سے زیادہ انہماک اور اس سے زیادہ توجہ کے ساتھ اور اس سے زیادہ اہتمام کے ساتھ تیرا ذکر کرنے والے ہوتے یہ لوگ۔ বলেন যে আল্লাহ তাআলা বলেন যে ফেরেশতারা যদি নাকি তারা আমাকে দেখে নিত তাহলে কি হতো? বলে আল্লাহ যদি নাকি তারা আপনাকে দেখে নিত তাহলে তো আরো গুরুত্ব, আরো মনোযোগ সহকারে আপনার বরত্ব বর্ণনা করতে একত্রিত হইতো। تو اللہ پھر پوچھتے ہیں اچھا یہ چاہتے کیا تھے اپنے اس مجلس سے میرے ذکر کرنے سے کیا چاہتے تھے؟ اے اللہ تجھ سے تیری جنت کے طالب تھے، جنت کا سوال کر رہے تھے۔
তো আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, আচ্ছা আমার বান্দারা একত্রিত হয়ে আমার কাছে কি চাইতেছিল? ফেরেশতারা বলেন, আল্লাহ আপনার জান্নাতের আগ্রহী হয়ে আপনার কাছে জান্নাতই চাইতেছিল। अल्लाह फिर पूछते हैं क्या जन्नत को उन्होंने देखा है? আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, আচ্ছা তারা কি জান্নাত দেখছে? फरिश्ते अर्ज करते हैं देखा तो नहीं। कहा अगर देख लेते तो क्या होता कि अगर जन्नत की नेमतें देख लेते तो इससे ज्यादा शौक और वलवले के साथ ये जन्नत की तलब में अपने आप को लगा देते। বলেন আল্লাহ জান্নাত তো তারা দেখে নাই ঠিকই, বলে যদি জান্নাত দেখে নিত তাহলে, বলে আল্লাহ যদি জান্নাত দেখে নিত তাহলে তো তার চেয়ে বেশি আগ্রহ এবং মেরে ভাই শোক নিয়ে আগ্রহ নিয়ে আরো যত্নবান হয়ে আপনার কাছে জান্নাত চাওয়ার মাঝে, জান্নাতের নিয়ামত চাওয়ার মাঝে লিপ্ত হয়ে যেত। अच्छा मेरे फरिश्तों, मेरे ये बंदे किस चीज से पनाह मांग रहे थे, किस चीज से हिफाजत? अल्लाह तेरी जहन्नम की आग से पनाह मांग रहे थे। तो क्या इन्होंने जहन्नम को देखा है? अल्लाह देखा नहीं, तूने तेरे रसूल ने बताया कि जहन्नम की आग कितनी सख्त है, तो तेरे कलाम पर और तेरे नबी की बात की तस्दीक करते हुए, उससे डरते हुए उससे पनाह मांग रहे थे। ए फरिश्तों बताओ, अगर वो इस जहन्नम को देख लेते, ए रब्बुल आलमीन, फिर तो इससे भी कहीं ज्यादा जहन्नम से पनाह मांगने वाले और जहन्नम के आजाब से बचने की और ज्यादा कोशिश करने वाले होते। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, আচ্ছা আমার ফেরেশতারা আমার বান্দারা কি কোনো জিনিস থেকে আমার কাছ থেকে পানা চাইতেছিল? বলেছিল আল্লাহ এই জিনিস থেকে আমাদেরকে বাঁচাও, আমাদেরকে নাজাত দান করে, এমন ছিল কি? বলে হ্যাঁ আল্লাহ আপনার কাছে আপনার বান্দারা জাহান্নাম থেকে নিষ্কৃতি পানা চাইতেছিল। বলেন আল্লাহ তাআলা বলেন, আচ্ছা তারা কি জান্নাত জাহান্নাম দেখছে? জাহান্নামের আগুন, জাহান্নামের কষ্ট, জাহান্নামের পেরেশানি, জাহান্নামের দুর্দশা এগুলো দেখছে কি? বলে আল্লাহ দেখে তো নাই ঠিকই। বলে যদি দেখতো তাহলে তো তার চেয়ে বেশি জাহান্নাম এবং জাহান্নামের আযাব, জাহান্নামের কষ্ট, জাহান্নামের বিভিন্ন রকমের পেরেশানি থেকে বাঁচার জন্য আল্লাহ আরো বেশি যত্নবান, আরো বেশি আগ্রহান্বিত হয়ে আপনার বরত্ব, আপনার জিকিরের মাঝে লিপ্ত হয়ে যেত। अल्लाह फरमाते, ए फरिश्तों मैं तुम्हें गवाह बनाता हूं कि मेरे ये बंदे जिस जन्नत के तालिब थे वो मैंने इनको जन्नत अता कर दी, और जिस जहन्नम से पनाह मांग रहे थे उससे मैंने इन सब अपने बंदों को पनाह अता फरमा दी। আল্লাহ তাআলা বলেন, আচ্ছা ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দারা যে আমার কাছে জান্নাত চাইতেছিল, যাও আমি তাদেরকে জান্নাত দিয়ে দিলাম। আর আমার বান্দারা যে আমার কাছ থেকে জাহান্নাম থেকে পানা চাইতেছিল, তো তোমরা সাক্ষী থাকো আমি আমার বান্দাদের চাহিদা অনুযায়ী তাহাদেরকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য ফয়সালা করে দিলাম। और सिर्फ इनके अल्लाह को याद करने, जन्नत की तलब करने और जहन्नम से बचने के लिए बैठने की वजह से अल्लाह की तरफ से ऐलान होता है। इनके खड़े होने से पहले एक फरिश्ता ऐलान करता है, क़ूमू मग़फ़ूरन लकुम क़द बुद्दिलत सय्यआतुकुम हसनात। ऐ मेरे बंदो, अल्लाह तुमसे ऐसे खुश हो गए हैं कि अल्लाह ने तुम्हारी मग़फ़िरत कर दी, तुम्हारे गुनाह सारे धो दिए, बल्कि तुम्हारे गुनाहों को नेकियों से बदल दिया गया। বলে এই যে দিনের জন্য জান্নাত আর জাহান্নাম, জান্নাত চাওয়া, জাহান্নাম থেকে পানা নিষ্কৃতি চাওয়ার জন্য একত্রিত হয়েছে। বলে এই একত্রিত হওয়ার ফলে আল্লাহ জাল্লা জালালুহু আম্মানু তাআলা এই মজলিস থেকে উঠা আগেই ফেরেশতাদের মাধ্যমে এলান করান যে তোমরা এখান থেকে এমত অবস্থায় উঠো যে তোমাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেওয়া হয়েছে এবং তোমাদের গুনাহের জায়গার মধ্যে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। एक फरिश्ता कहता है, अल्लाह ये थोड़ी देर के लिए मजलिस लगी थी, एक इंसान तो अपनी किसी जरूरत के लिए यहाँ आया था और उसने देखा मजलिस लगी हुई है, उसकी जरूरत जो है इनके साथ थी, इसलिए वो बैठ गया, तो वो तो उसका मकसूद तो ये अमल नहीं था। अल्लाह फरमाते हैं कि मेरे जिक्र के लिए बैठने वाले, जन्नत और दोज़ख का तज़किरा करने वाले, युहुम कौमुन, ये इतनी ऊंची कौम है कि आज इनके साथ ला यश्का बिहिम जलीसुहुम, ऐसे ही बराए नाम बैठने वाला भी आज महरूम नहीं जाएगा, मैंने उसकी मक़सद भी फरमा दी। বলেন যে এই সামান্য আল্লাহ পাকের বরত্ব, মহত্ব, আল্লাহ পাকের আলোচনা, জান্নাত জাহান্নাম থেকে মেরে ভাই জান্নাত চাওয়া, জাহান্নাম থেকে নিষ্কৃতি পানা চাওয়ার জন্য তারা যে একত্রিত হয়েছে, এই একত্রিত হওয়া কত বড় আমল, কত বড় মেরে ভাই দোস্তর বুজুর্গ জবরদস্ত এবং আহাম আমল। এই আহামের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে উনি বলেন যে ফেরেশতারা বলেন, আল্লাহ আপনি তো তাদেরকে জান্নাত দিয়ে দিলেন, জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে দিলেন, আপনি তো তাদের গুনাহ মাফ করে দিলেন, গুনাহের জায়গা নেকি দ্বারা পরিবর্তন করে দিলেন। আল্লাহ এই সামান্য ছোট্ট মজলিসের মাঝে একজন লোক কিনা এমনও ছিল যিনি কিনা আসছিলেন, তার একটা কোনো ব্যক্তিগত প্রয়োজন এই মজমার কারোর সাথে সম্পর্কিত ছিল, তো তিনি কিনা যখন দেখলেন তারা বসে আছে, তো তিনি ওনাদের সাথে বসে গেলেন। আল্লাহ এই মজমার সাথে উনি সম্পর্কিত ছিলেন না, কিন্তু বসে গেছেন।
আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব আছে যে তারা হলো এমন এক জাতি, এমন পবিত্র জাতি, এমন পবিত্র আমলের জন্য, এমন মহা আমলের জন্য তারা একত্রিত হয়েছে। এই আমলের জন্য যারা নাকি একত্রিত হয়েছে, তাদের সোহবতে যারা থাকবে, তাদের আশপাশে যারা থাকবে, আমি তাদেরকে যেমন মাফ করছি, তাদেরকেও মাফ করে দিব। তারাও আমার বরকতে, আমার রহমত থেকে, আমার মাগফিরাত থেকে মাহরুম হবে না। तो एक महल्ले के चंद अफराद थोड़ी देर के लिए बैठ जाए, अल्लाह की तरफ से इतने इनामात की बारिश होती है। মানে এক এলাকার কিছু মানুষ আল্লাহ পাকের বরত্ব মহত্ব জিকির করার জন্য যদি একত্রিত হয়ে যায়, তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে এরকম রহমত বরকত অবতীর্ণ হয়। और ये लाखों का मजमा है, আর এখানে তো লাখো হাজারো লাখো মজমা और हजारों इलाकों से आया हुआ है, এবং হাজারো এলাকা থেকে, হাজারো বিভিন্ন এলাকা থেকে আমরা, और पूरी दुनिया के मेहमान आकर आपके साथ इस मैदान में बैठे हुए हैं, এবং পুরা দুনিয়া থেকে মেহমানরা এসে আপনাদের সাথে একত্রিত হয়ে বসে আছেন, और पूरे 3 दिन के लिए अपना सब कुछ छोड़कर इस मैदान में अल्लाह और अल्लाह के रसूल की बात को सुनने के लिए बैठे हुए हैं। এবং পুরা 3 দিনের জন্য আল্লাহ পাক এবং আল্লাহ পাকের রসুলের মেরে ভাই আলোচনা শোনার জন্য সব জিনিস থেকে নিজেকে ফারেক করে একত্রিত হয়ে আসছেন। और इन सब का मकसूद ये है कि ए अल्लाह तो सारी इंसानियत को हिदायत अता फरमा दे। এবং সবার একত্রিত হওয়ার মকসদ একটাই, আয় আল্লাহ সবাইকে তুমি হেদায়েত এবং হেদায়েতের মতো মহামূল্যবান নিয়ামত দান করো। ए अल्लाह सारी इंसानियत को नाकामी से बचा ले। আয় আল্লাহ সমস্ত মানুষকে, সমস্ত জাতিকে তুমি নাকাম থেকে বাঁচায়া দাও। ए अल्लाह सारी इंसानियत को आखिरत के अजाब से बचाकर जन्नत में जाने वाला बना दे। আয় আল্লাহ সমস্ত জাতিকে, সমস্ত মানব জাতিকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়ে আয় আল্লাহ জান্নাতমুখী করে দাও। इसलिए इस मजमे का ये बैठना और इस अमल को करना अल्लाह के यहाँ कितना महबूब होगा। তাহলে এই আমলের জন্য এখানে একত্রিত হওয়া, বসা, মেরে ভাই আল্লাহ পাকের জন্য কত বড় আমল দামি হবে। इसलिए फरमाया कि ये बैठे हुए जमीन पर चल फिर रहे हैं, बैठ रहे हैं, और फिजाओं की गर्द गुबार इनके जिस्म में पड़ रही है, तो ये गर्द गुबार इतनी कीमती है कि जिस जिस्म पर अल्लाह के रास्ते की गुबार पड़ी, जहन्नम की आग तो बहुत दूर की बात है, अल्लाह जहन्नम का धुआं भी उस जिस्म पर लगने नहीं देंगे। মানে এই যে আমরা একত্রিত হয়েছি, এই মজলিসের মধ্যে, এই পরিবেশে একত্রিত হয়েছি, মেরে ভাই একমাত্র আল্লাহ পাকের বরত্ব মহত্ব এবং আল্লাহ পাকের জিকির করার জন্যই। মানে এই একত্রিত হওয়ার ফলে চলাফেরার দ্বারা মানুষের মাধ্যমে মেরে ভাই সামান্য ধুলাবালি উঠেই যায়, চলেই, বলে এই ধুলাবালি আর জাহান্নামের ধোঁয়া কখনো একত্রিত হবে না। जिस मकसद के लिए हम जमा हुए हैं वो मकसद इतना ऊंचा है कि इसकी अदना सी नागवारी के सिर्फ गुबार हमारे जिस्मों पर लगे, उसका अजर इतना बड़ा है, इतना बड़ा है कि क़यामत में अल्लाह ताला इन अल्लाह के दीन की मेहनत करने वालों को बुलवाएंगे और अपने अर्श के सामने इनके लिए मिंबर लगवाएंगे, और ये अल्लाह के रास्ते में निकलने वाले, मशक्क़तें झेलने वाले उन मिंबरों पर बैठेंगे, और वो देखेंगे कि अर्श और उनके मिंबरों के बीच में मुश्क के टीले हैं, और इतने में अर्श से एक हवा चलेगी, और वह हवा उन मुश्क के टीलों से मुश्क को उड़ाएगी और उनकी फिजाओं को मुश्क की खुशबू वाला करेगी, और उनके जिस्मों पर वो मुश्क डालेगी। ये अल्लाह के नेक बंदे, दुनिया में दीन की मेहनत करने वाले हैरानगी से फरिश्तों से पूछेंगे कि ए फरिश्तों, ये क्या माजरा है, और ये मुश्क जो हम पर डाली जा रही, ये क्या है? फरिश्ते ये कहेंगे, ये तो तुम्हारे अल्लाह के रास्ते में दीन की मेहनत में निकलने की वजह से जो अदना सी नागवारी तुम्हें पेश आई थी, कि अल्लाह के रास्ते की गुबार तुम पर पड़ी थी, तुम्हारे जिस्म गुबार आलूदा हो गए थे, दुनिया में तो तुमने उस गुबार को दूर कर दिया। अल्लाह इतने कदरदान है कि आज उस गुबार को मुश्क बनाकर तुम पर भी अल्लाह ने बखेरा है। বলেন যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আমাকে আপনাকে কত বড় নিয়ামত দান করছেন, কি বিশাল এবং মেরে ভাই কি একটা মহামূল্যবান মকসদকে সামনে রেখে আমি আপনি একত্রিত হয়েছি। বলে একত্রিত হওয়ার দাম কত? উনি বলেন যে মেরে ভাই আমি আপনি দুনিয়া থেকে তো চলেই যাব। বলে একসময় আল্লাহ জাল্লা জালালুহু আম্মা এই মেহনত করার জন্য, এই কাজের জন্য যারা অনেক মেহনত করছে, কষ্ট করছে, সামান্য ধুলাবাড়ি শরীরের মধ্যে লাগছে, বলে এরপরে আল্লাহ তাআলা কি দান করবেন? বলে যখন নাকি হাসরের ময়দান কায়েম হবে, তো আল্লাহ তাআলা এই মেহনত করানোওয়ালাদেরকে নিজের সামনে ডাকবেন, একত্রিত করবেন, মুশকের মিম্বর হবে মেরে ভাই, এরকম সুসজ্জিত মিম্বর হবে, মিম্বরের মাঝে তারা আরোহিত হবেন, বসবেন, আর তাদের সামনে বিশাল মুশকের একটা মেরে ভাই মেশকের একটা বিহার বড় পাহাড় হবে। বলে এমনি ভাবে আল্লাহ পাকের আরশের তলদেশ থেকে বিশাল বাতাস বইবে, আর বাতাসে ওই মুশকে উড়াবে, উড়াই নিয়ে তাদের চতুর্দিকে ফালাবে, তাদের শরীর মাঝে ফালাবে। মেরে ভাই দোস্তর বুজুর্গ, তাদের সৌন্দর্য আরো বৃদ্ধি পাইতে থাকবে। তখন এই সমস্ত লোকজন যারা নাকি আল্লাহ পাকের দিনের জন্য কষ্ট করছে, মেরে ভাই মুজাহাদা করছে, বিভিন্ন রকমের পেরেশানিকে উঠাইছে, জিলছে, বলে
তারা নিজেরা জিজ্ঞেস করবেন ফেরেশতা এগুলো কি হচ্ছে আর এগুলো কিসের বিনিময়ে? বলে ওই যে দুনিয়ার মধ্যে তোমরা আল্লাহ পাকের দিন আল্লাহ পাকের জমিনে বলন্দ হয়ে যায়, প্রচার প্রসার হয়ে যায়, আম হয়ে যায়, মেরে ভাই মানব জাতি জান্নাতমুখী হয়ে যায়, হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, এর জন্য তুমি আপনি যে মেহনত করছিলে, বলে এই মেহনতের ফলে আজ আল্লাহ তাআলা তোমাদেরকে এই সম্মান দান করছেন। ওই যে তোমাদের শরীরের মধ্যে সামান্য ধুলাবালি লাগছিল, বলে ধুলাবালি তোমরা হয়তো ধুয়ে মুছে সাফ করে ফেলছিলে, কিন্তু ওই ধুলাবালির ফলে আল্লাহ তাআলা আজ তোমাদেরকে এরকম ভাবে সুসজ্জিত এবং এরকম ভাবে সম্মানিত করতেন। तो जब अदना सी नागवारी का ये अजर है, तो जब अल्लाह के रास्ते में हम निकल कर जो और हम मुजाहदे करेंगे उसका अजर अल्लाह कितना अता फरमाएगा उसका हम तसव्वुर नहीं कर सकते। মানে সামান্য থেকে সামান্য কষ্টের ফলে সামান্য একটু ধুলাবালি লেগে গেছে, মেরে ভাই এর জন্যই যদি নাকি এরকম ভাবে বিনিময় হয়ে থাকে, তাহলে আল্লাহ পাকের রাস্তায় যাওয়ার পরে বিভিন্ন রকমের কষ্ট এবং বিভিন্ন রকমের পেরেশানি যখন আমার আপনার আসবে, এর বিনিময়ে যে আল্লাহ তাআলা কি দান করবেন, বলে এটা আমাদের ধারণার ঊর্ধ্বে দান করবেন। हमारे यहाँ जमा होने का मकसद कि जिस मकसद के लिए अल्लाह ने हमें हुजूर की उम्मत में बनाकर जो जिम्मेदारी अता की, पूरी की पूरी उम्मत उस जिम्मेदारी को अदा करने वाली बन जाए। আমি আপনি যে এখানে একত্রিত হয়েছি তার উদ্দেশ্য কি? মানে আমাকে আপনাকে যে আল্লাহ তাআলা রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বানাইছেন, আর উম্মত বানাই আমার আপনার উপরে যে জিম্মাদারি দান করছেন, ওই জিম্মাদারি আমি আপনি সমস্ত মানব জাতি আদা করনেওয়ালা হয়ে যায়, এই এক উদ্দেশ্যকে সামনে রেখেই আমি আপনি এখানে একত্রিত হয়েছি। ये वो मेहनत है जो अल्लाह नबियों को अता किया करते थे। এটা ওই মেহনত, যে মেহনত নাকি আল্লাহ তাআলা নবীদেরকে দান করতেন। और नबियों की इस मेहनत से इंसानों के दिलों में ईमान जैसा सरमाया और दौलत आया करती थी। আর নবীদের মেহনতের ফলে মানুষের দিলের মধ্যে সবচেয়ে বড় দামি জিনিস ওটা হলো ইমানের মহামূল্যবান সম্পদ মানুষের দিলের মধ্যে আসতো। और अल्लाह की जात पर ईमान और यकीन की वजह से अल्लाह के अहकाम पर चलना उम्मतों के लिए आसान होता था, और अल्लाह के अहकाम पर चलकर वो दुनिया में भी कामयाब होते और अल्लाह आखिरत में भी उनको कामयाब करने का वादा फरमाते। আর ওনাদের মেহনতের ফলে মানুষের দিলের মধ্যে ঈমান আসতো, আর ঈমানের ফলে মানুষ আল্লাহ পাকের হুকুমকে মানা তাদের জন্য সহজ হয়ে যেত, আর আল্লাহ পাকের হুকুমকে যখন মানত, নিজের জিন্দেগিকে আমল দ্বারা সুসজ্জিত করত, আল্লাহ তাআলা তাদের জিন্দেগিকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে সব জায়গায় কামিয়াব এবং সফল মণ্ডিত করতেন। नबी की मेहनत से और दावत से उम्मत के दिलों में अल्लाह की जात पर ईमान और सिफात पर यकीन आता था। নবীদের মেহনতের ফলে আল্লাহ তাআলার জাত এবং সিফাতের यकीन আস্থা মানুষের দিলের মধ্যে পয়দা হইত। और ये जो है ये दिलों की दीन की ये जमीन है कि दिलों में यकीन पैदा हो, और यकीन पैदा होने की वजह से कौमों में अल्लाह के अहकाम पर चलने की इस्तेदाद पैदा होती। আর মানুষের দিলের মধ্যে যখন নাকি আল্লাহ পাকের জাত ও সিফাতের উপর পূর্ণ আস্থা জমে, তখন কি আল্লাহ পাকের হুকুম মানা তাদের জন্য সহজ থেকে সহজতর হয়। और नबी के चले जाने की वजह से मेहनत छूट जाती तो उम्मत का यकीन कमजोर हो जाता, आमाल बिगड़ जाते। আর নবীরা যখন নাকি চলে যেতেন দুনিয়া থেকে, তখন দাওয়াতের মেহনত না থাকার ফলে ঈমান আস্তে আস্তে মেরে ভাই কমতো, আর ঈমান যখন কমতো তো স্বাভাবিকভাবে আমলের মধ্যে কমে আসতো। अल्लाह दूसरे नबी को यही मेहनत देकर भेज देते, তখন দ্বিতীয় আরেক নবীকে আল্লাহ তাআলা ওনার পিছনে এই মেহনত দিয়ে প্রেরণ করতেন। और नबी अपनी कौम में आकर एक एक के पीछे फिरता और उनको अल्लाह की तरफ बुलाता। আর নবীরা দুনিয়ার বুকে এসে মানুষের দ্বারে দ্বারে বারে বারে যাইতেন, আর মানুষকে আল্লাহ পাকি আল্লাহ পাকের জাত ও সিফাতের আস্থা দিলের মধ্যে আনার জন্য মেহনত করতেন, और अल्लाह के दीन पर चलने की दावत देता। এবং আল্লাহ পাকের দিনের উপর চলার জন্য দাওয়াত দিতেন। ऐसे अल्लाह ने 1,24,000 अंबिया किराम और एक रिवायत में 2 लाख अंबिया किराम की हस्तियां दुनिया में भेजी। এরকম ভাবে আল্লাহ তাআলা একের পর এক নবীদেরকে প্রেরণ করছিলেন, যার সংখ্যা আনুমানিক 1,24,000 অথবা 2,24,000 মতো বলা হয়। सारे नबी की मेहनत का खुलासा यकीनों का बदलना, সমস্ত নবীদের মেহনতের সারমর্ম হলো यकीনের পরিবর্তন, और इंसानों को अल्लाह के उतारे हुए दीन के मुताबिक जिंदगी गुजारने वाला बनाना। এবং মানুষ জাতি জাতি করে আল্লাহ পাকের পক্ষ থেকে আনিত দিন অনুযায়ী চলে, এটাই হলো নবীদের জিন্দেগির মকসদ। सबसे आखिर में अल्लाह ने सारे नबियों के सरदार हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को खातमुन नबीयीन बनाकर और सारे इंसानों और जमानों और कौमों क़यामत तक के आने वाले जमानों की तरफ अल्लाह ने अपना रसूल और नबी बनाकर भेजा। সর্বশেষে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন, যিনি কি সমস্ত নবীদের মেরে ভাই সিলসিলাকে খতম করেছেন, বলে নবীদের আসার ধারাবাহিকতা খতম করেছেন, এবং তিনি সমস্ত জাতির উপরে সমস্ত কওমের উপরে মেরে ভাই কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য প্রেরিত হয়েছেন। तो हर नबी का दायरा नबूवत और दायरा मेहनत अपनी कौम होती थी, एक खास इलाका होता था और एक जमाना होता था। প্রত্যেক নবীর জন্যই মেরে ভাই মেহনতের একটা গন্ডি হইতো, একটা মেরে ভাই পরিধি হইতো।
اور اس نبی کی محنت سے اس دائرہ محنت اور دائرہ نبوت اور اس قوم میں ہدایت جیسی دولت آتی تھی এবং নবীদের মেহনতের ফলে আল্লাহ তাআলা ওই কওমের মধ্যে ওই জাতির মধ্যে ওই জমানার মধ্যে আল্লাহ তাআলা হেদায়েতের মতো মহামূল্যবান নিয়ামত দান করতেন। दूसरी कौम के लिए अल्लाह दूसरे नबी को भेजते हैं, হ্যাঁ, দ্বিতীয় কওমের জন্য আল্লাহ তাআলা দ্বিতীয় নবী প্রেরণ করতেন, और दूसरे जमाने के लिए अल्लाह दूसरे नबी को भेज देते हैं। দ্বিতীয় জমানার জন্য আল্লাহ তাআলা আরেকজন নবীকে প্রেরণ করতেন। किसी नबी को ताजरों की तरफ भेजा गया, কোন কোন নবীদেরকে আল্লাহ তাআলা ব্যবসায়ীদের কাছে প্রেরণ করতেন, किसी नबी को ज़राअत वाले नक्शे और जमींदारा करने वालों के बीच में भेजा गया। কোন কোন নবীদেরকে আল্লাহ তাআলা জমিনদার যারা নাকি জমিনে চাষ করে চাষীদের কাছে আল্লাহ তাআলা প্রেরণ করতেন। किसी नबी को सनातकार जहाँ कारखानों की मेहनत करने वाले थे उनकी तरफ भेजा गया। কোন কোন নবীদেরকে আল্লাহ তাআলা যারা নাকি কারখানায় মেহনত করে কারখানাওয়ালা তাদের কাছে আল্লাহ তাআলা প্রেরণ করতেন। किसी नबी को बादशाह और उसके वज़रा और फौज की तरफ भेजा गया। কোন কোন নবীদেরকে আল্লাহ তাআলা বাদশাহ, তার যে ওজির, মন্ত্রী, পরিষদ এবং তার যে লস্কর আছে তাদের কাছে প্রেরণ করতেন। और हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को सारी दुनिया की कौमें और सारी दुनिया की शोबों वालों की तरफ और सारी दुनिया के इंसान की अक़साम की तरफ रहमतुल लिल आलमीन और रसूल बनाकर भेजा गया। আর রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সমস্ত জাহানের সমস্ত স্তরের সমস্ত প্রকারের মানুষের কাছে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য নবী হিসেবে প্রেরণ করতেন। तो हुजूर सल्लल्लाहु अलैहि और नबूवत का सिलसिला आप सल्लल्लाहु अलैहि वसल्लम पर खत्म कर दिया गया। এবং আল্লাহ তাআলা নবীদের ধারাবাহিকতাকে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর খতম করতেন। अब इंसानों की रहबरी और रहनुमाई के लिए कोई नबी नहीं आएगा। এখন এই মানুষের সহি রাস্তায় ওঠার জন্য, মানুষকে আল্লাহমুখী করার জন্য মেরে ভাই নতুন ভাবে কোনো নবী আসবে না। और सारे इंसानों की कामयाबी अल्लाह ने आपके लाए हुए मुबारक दीन में रख दी। আর আমি আপনি সবাই জানি সমস্ত জাতির সমস্ত মানুষের মানব জাতির কামিয়াবি রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনের উপরই রাখছেন। और हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को 23 साल का अरसा मेहनत का दिया गया। আর রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করতেন মাত্র 23 বছর। आपकी ये मेहनत इतनी मुबारक है कि 23 साल मेहनत की वजह से जो कुफर और शिर्क और जुल्म के नक्शे कायम थे अल्लाह ने सबको खत्म फरमाकर इंसानियत को हिदायत अता फरमाई। আর রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 23 বছর মেহনত এতই সাফল্য এবং এতই ফলদায়ক ছিল যে দুনিয়ার বুকে যত কুফরি, যত জুলুম, যত অত্যাচার, যত অন্যায়, মেরে ভাই যত পাপাচার ছিল সব খতম করার জন্য এই 23 বছরের মেহনতই যথেষ্ট ছিল। ए अल्लाह, क़यामत तक आने वाले इंसानों को तेरा पैगाम कौन पहुंचाएगा? कौन उनके यकीनों के बनाने की मेहनत करेगा? कौन उनको तेरे दीन और इबादत पर लाएगा? कौन उनको हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम वाले अखलाक के साथ मुत्तसिफ करेगा? तो उसके लिए अल्लाह ने आपकी उम्मत को चुना और उम्मत को भेजा है। और রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য রাহমাতুল লিল আলামিন, সমস্ত জাহানের জন্য রহমত হিসেবে প্রেরণ করছেন। বলে আল্লাহ আপনার বান্দাদেরকে আপনার মুখী করার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য, জান্নাতমুখী করার জন্য, রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতমুখী জীবনমুখী করার জন্য মেরে ভাই দস্তপুরে কে করবে? বলে এজন্য আল্লাহ তাআলা এই উম্মতকে, এই উম্মতের হর ফরদকে, হর ব্যক্তিকে আল্লাহ তাআলা নির্বাচন করতেন। इसीलिए हुजूर अल्लाह ताला ने कुरान पाक में फरमाया कुंतुम खैरा उम्मतिन उखरियत लिन्नास, ए उम्मत मुहम्मदिया, जितनी उम्मतें आई नबियों की तुम उनमें सबसे ज्यादा अल्लाह के यहाँ पसंदीदा, आला और अरफा उम्मत हो। বলেন এই জন্য আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে ইরশাদ করতেন, হে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতগণ শোনো, অতীতে যত উম্মত গেছে সমস্ত উম্মতের অপেক্ষায় তোমরা আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে পছন্দনীয় এবং সবচেয়ে বাছাইকৃত। इसलिए कि तुम्हें सारे इंसानों की नफा रसानी के लिए निकाला गया है। কেননা তোমাদেরকে সমস্ত মানুষের, সমস্ত মানব জাতির উপকার করার জন্য বাহির করা হয়েছে, নির্বাচন করা হয়েছে। तो ये उम्मत बेहतरीन उम्मत है क्योंकि ये सारी इंसानों को नाकामी से निकाल कर कामयाबी के रास्ते पर डालने वाली उम्मत है। কেননা এই উম্মত কেন উত্তম উম্মত? যেহেতু এই উম্মত সমস্ত মানব জাতিকে ধ্বংসের মুখ থেকে বাহির করে, ধ্বংসের হাত থেকে, ধ্বংসের রাস্তা থেকে বাহির করে সফল এবং কামিয়াবির রাস্তার মাঝে উঠাবে। पहली उम्मतों के जिम्मे था कि नबी जो दीन लेकर आए उस पर चलें, अल्लाह के अहकाम को जिंदा करें। लेकिन इस उम्मत के जिम्मे सिर्फ इतना नहीं बल्कि अल्लाह के अहकाम को जिंदा करते हुए उखरियत लिन्नास, इस उम्मत को सारे इंसानों की रहबरी और रहनुमाई के लिए निकाला गया है। और उलमा फरमाते हैं कि अल्लाह ने इस उम्मत को भेजा है जैसे नबियों को नबूवत देकर भेजते थे, इसी तरह खत्म नबूवत की वजह से अल्लाह ने इस उम्मत को नबियों वाले काम के साथ भेजा है।
অতীতের উম্মতের মেহনত ছিল এটাই যে নবীরা যে মেহনত নিয়ে আসেন, এক এক জমানে এক এক নবী ছিল, বলে যেই নবীর উম্মত তিনি ওই নবী যে দিন নিয়ে আসছেন ওই দিনের উপর চলা, এটাই ছিল ওনাদের মেরে ভাই দায়িত্ব এবং কর্তব্য। কিন্তু এই উম্মতের দায়িত্ব এবং কর্তব্য কি? বলে এই উম্মতের দায়িত্ব এবং কর্তব্য হলো যেমন কিনা দিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নিজে চলবে, সমস্ত মানব জাতি কিভাবে চলে এর জন্য মেহনত এবং মুজাহাদা করবে। এর জন্যই আল্লাহ তাআলা আমাকে আপনাকে বাহির করতেন, নির্বাচন করতেন। বলে অতীতে আম্বিয়া কেরাম আলাইহিসসালামকে যেমন কিনা মেরে ভাই আল্লাহ তাআলা দ্বীনের মেহনতের জন্য, দ্বীনের প্রচার প্রসারের জন্য আল্লাহ তাআলা দ্বীনকে কায়েম আর রাইজ করার জন্য মেরে ভাই আল্লাহ তাআলা প্রেরণ করতেন, এমনি ভাবে এই উম্মতকেও আল্লাহ তাআলা মেরে ভাই এই জিম্মাদারি দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে প্রেরণ করতেন। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, अल्लाह के यहाँ जो पसंदीदा बात है, अल्लाह के अहकाम, उसका तुम लोगों को हुक्म करोगे और अल्लाह की नापसंदीदा बातों से लोगों को रोक कर इस जमीन को अल्लाह की नाफरमानियों से पाक करोगे। अल्लाह ने ये जिम्मेदारी इस उम्मत को दी है। বলে এই উম্মতের জিম্মাদারি কি? বলে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা যা চান না তার থেকে বাঁচাই, তার থেকে বাঁচিয়ে মেরে ভাই তার থেকে পবিত্র করে মানুষকে আল্লাহ তাআলা যা চান তার উপরে খাড়া করে দেওয়া, যেন কিনা এই জমিনকে, পুরা জমিনকে, তো এই জমিনকে, জমিনের মেরে ভাই জমিনের পিঠকে আল্লাহ পাকের নাফরমানি থেকে পবিত্র করে আল্লাহ পাকের হুকুম দ্বারা ভরপুর করা, এটাই হলো এই উম্মতের মেরে ভাই মকসদ। इसलिए हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने इस उम्मत को जो भी ईमान लाता था, मर्द हो या औरत हो, बड़ा हो या छोटा हो, मालदार हो या गरीब हो, आजाद हो या गुलाम हो, पूरी उम्मत के हर फर्द को हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने इस मेहनत में अपने साथ शरीक किया। এই জন্যই তো রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের হার ফরজকে যেই কিনা ইসলাম গ্রহণ করত, চাই সে পুরুষ হোক অথবা মহিলা হোক, চাই সে গরিব হোক অথবা ধনী হোক, চাই সে জওয়ান হোক অথবা বৃদ্ধ হোক, চাই সে মেরে ভাই আজাদ হোক অথবা গোলাম হোক, এক কথায় সর্বস্তরের মানুষকে এক কাজের মাঝে লাগাইতেন। কি বলে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ, ওই কাজের মাঝেই সবাইকে শরীক করতেন, ওই কাজের মাঝেই সবাইকে লাগাইতেন। जैसे तमाम अंबिया को अल्लाह ने दावत देकर भेजा, ऐसे ही हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ने भी नबूवत मिलने से लेकर और इस दुनिया से तशरीफ ले जाने तक पूरी जिंदगी दावत वाले काम को किया। সমস্ত নবীরা যেমন নাকি অতীতে মেরে ভাই দাওয়াতের কাছ থেকেই লক্ষ্যবস্তু বানাইতেন, এমনি ভাবে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যেদিন থেকে প্রেরিত হয়েছেন ওই দিন থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত পুরো সময়টাকে একটাই কাজের মাঝে লাগাইছেন, সমস্ত মানুষ কিভাবে জান্নাতমুখী হয়ে যায় দাওয়াতের কাজের মাঝে লাগাইছেন। तो जैसे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम दावत दे रहे हैं, ऐसे ही आपके सहाबा, चाहे मर्द हो, औरत हो, आजाद हो, गुलाम हो, हर एक सहाबी छोटा हो बड़ा हो अल्लाह की तरफ बुलाने वाला है। যেমন কিনা রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন, আল্লাহ পাকের দিকে দাওয়াত দিচ্ছেন, এমনি ভাবে হর সাহাবী, চাই সে পুরুষ হোক অথবা মহিলা হোক, জওয়ান হোক অথবা বৃদ্ধ হোক, ধনী হোক অথবা গরিব হোক, আজাদ হোক অথবা গোলাম হোক, যে কোনো স্তরের মানুষই হোক না, সাহাবী হোক না কেন, সবাই আল্লাহ পাকের দিকে ডাকনেওয়ালা, বুলানেওয়ালা হয়ে গেছেন। ये दावत अल्लाह ने इस उम्मत का फरीदा और जिम्मेदारी बनाया। এই দাওয়াত এই উম্মতের মেরে ভাই দায়িত্ব এবং এই উম্মতের আসল কাজ বানাইছেন। ये नहीं कि ये सवाब का काम है, कर लो तो सवाब मिल जाएगा, न करो तो कोई तुम पर तावान नहीं। नहीं नहीं, ये जिम्मेदारी है और क़यामत में इसके बारे में हर ईमान वाले से पूछा जाएगा। এটা এমন কোনো কাজ না যে ভাই যদি করো তাহলে সওয়াব পাবে, যদি না করো তাহলে আল্লাহ পাক কি করবেন না, কিছু জিজ্ঞাসা করবেন না। না মেরে ভাই দোস্ত বুজুর্গ, এরকম কিছুই না যে ঐচ্ছিক কোনো জিনিস করলে সওয়াব হবে, না করলে কোনো গুনাহ হবে না। বরং এটা তো এমন এক জিম্মাদারি, যেই জিম্মাদারি সম্পর্কে আল্লাহ তাআলা মেরে ভাই দোস্ত বুজুর্গ কাল হাসরের ময়দানে প্রত্যেকটা ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন। ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। ये कुरान है प्यारे नबी जी, आपके लिए नसीहत है, आपकी पूरी कौम के लिए नसीहत है और तुमसे भी क़यामत में इसके बारे में सवाल किया जाएगा। উনি কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করে বলেন যে যার মফহুম হলো এই যে আল্লাহ জাল্লা জালালুহু আমাকে আপনাকে যে কোরআন শরীফ দান করছেন, বলে এই কোরআন শরীফ আমার আপনার জন্য নসিহত স্বরূপ, রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমাদের আপনাদের জন্য নসিহত স্বরূপ মেরে ভাই আলোচনার বিষয়, আমি আপনার জন্য এর উপরে চলি। বলে যেমন কিনা মেরে ভাই এটা আমাকে আপনাকে জিন্দেগি পরিচালনা করার জন্য দান করছেন, এমনি ভাবে কতটুকু চলছি তার উপরে, এর উপরে কতটুকু দুনিয়াতে মানুষকে চালাইছি, এই সম্পর্কে আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে আবার জিজ্ঞাসাও করবেন। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। कि ये अल्लाह ने हुक्म दिया हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को। वहां तो हजरत मूसा अलैहिस्सलाम को जब कोहे तूर पर बुलाकर अल्लाह ने रिसालत की जिम्मेदारी दी और कहा जाओ बनी इसराइल की तरफ, उनको जो है
میری طرف بلاؤ, میری ذات پر ایمان اور توکل اور صبر اور نمازوں کے قائم کرنے کی طرف بلاؤ, اور جاؤ فرعون کی طرف کہ اس کو بھی جو ہے میرے عذاب سے ڈراؤ اور اس کو بھی میری ذات پر ایمان کی طرف بلاؤ. اللہ نے پیغمبری عطا فرما کر اور براہ راست بات کر کے ایک ذمہ داری دی. وہاں موسیٰ علیہ السلام نے اللہ کی دربار میں درخواست کی, اے اللہ آپ نے مجھے حکم فرمایا کہ جاؤ. اللہ کا یہ امر کائنات کا سب سے طاقتور امر ہے کہ نبی کو فرماتے ہیں جاؤ میرا پیغام لے کر جاؤ. اس سے طاقتور امر کائنات میں اللہ کا کوئی اور نہیں ہے. উনি কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করে বলেন যে আল্লাহ তাআলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজে অর্ডার দিচ্ছেন, হুকুম করতেছেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ। বলেন যে আল্লাহ তাআলা নিজে বলতেছেন, বলেন মানুষকে আল্লাহ পাকের দিকে আহ্বান করা, জেনে বুঝে এটা আমার জিম্মাদারি এবং যারা কিনা আমার উপর ঈমান নিয়ে আসছে সবারই জিম্মাদারি। বলেন তারপরে বলেন যে ওইখানে তো হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজে কথা বলে নিজের পরিচয় দান করে নিজের মেয়ের ভাই দোস্তর বুজুর্গ আচ্ছা ওনাকে দান করে আল্লাহ তাআলা হুকুম করলেন যাও বনি ইসরায়েলের কাছে যাও, বনি ইসরায়েলকে গিয়ে আমার জাতির উপরে আস্থা আনার জন্য, যাতে করে মেরে ভাই এমনি ভাবে আমার হুকুমতের উপর চলে, আমার হুকুম অনুযায়ী চলতে গিয়ে তাদের যত কষ্ট মশাক্কাত হয় সবার উপরে সবর করে, বলে এই সম্পর্কিত ভাবে তাদেরকে আমার দিকে কি করো আহ্বান করো, সাথে সাথে ফেরাউনকেও আমার দিকে ডাকো, আমার বড়ত্বর কথা বলো, আমার মহত্বর কথা তার সামনে স্পষ্ট করো, তাকে আমার উপর আস্থা এবং ঈমান আনার জন্য দাওয়াত দাও। বলে ওইখানে তো হযরত মুসা আলাইহিস সালামকে শুধু দায়ী বানাইছেন, বলে আল্লাহ পাকের দিকে দাওয়াত দেওয়ার জন্য বলছেন নিজের জাত ও সিফাতের পরিচয় দিয়ে। تو اللہ کا موسیٰ علیہ السلام کو یہ فرمانا کہ جاؤ میرا پیغام لے کر بنی اسرائیل اور فرعون اور اس کی قوم کی طرف، یہ سب سے زیادہ طاقتور امر ہے. موسیٰ علیہ السلام کے دل میں آیا کہ اللہ کا مجھے فرمانا اکیلے آدمی کو کہ تم جاؤ، اللہ کی طرف سے یہ ارشاد دو کو ہو جائے، اللہ یہ فرمائے ایک کے بجائے تم دو چلے جاؤ. اس لیے اللہ سے دعا کی. اللہ کے نبی ہیں، اللہ سے ہم کلام ہوئے، رسالت اور ذمہ داری ملی ہے، تو وہیں پر دعا کی اے اللہ میرے بھائی ہارون علیہ السلام کو بھی اس ذمہ داری میں شریک کر دے اور اس کو بھی فرما دے، بجائے یہ کہ ایک جاؤ آپ یہ فرما دیں تم دونوں میرا پیغام لے کر جاؤ. موسیٰ علیہ السلام نے یہ دعا کی. বলেন যে হযরত মুসা আলাইহিস সালামকে যে আল্লাহ তাআলা নিজে কথা বলে নিজের জাত ও সিফাতের পরিচয় দিয়ে মেরে ভাই আল্লাহ তাআলা নবী হিসেবে প্রেরণ করতেছেন বনি ইসরাইল এবং ফেরাউনের কাছে, মেরে ভাই উনি যাচ্ছেন, বলে আল্লাহ পাকের জন্য আহ্বান করতে যাওয়া বিশাল বড় মহামূল্যবান এবং দামি আমল। বলেন যে এই দামি আমলের জন্য উনি একা যাচ্ছেন। মেরে ভাই দোস্তর বুজুর্গ আল্লাহ পাকের জাত ও সিফাতের পরিচয় লাভ করে বলে আমি একা যাব নাকি আমার সাথে আরেকজন নিয়ে যাব এই মহামূল্যবান আমলের জন্য? তো নবী হিসাবে আল্লাহ পাকের সাথে কথোপকথনের মাঝে লিপ্ত এমত অবস্থায় তিনি আল্লাহ পাকের কাছে দোয়া করলেন যে আল্লাহ আমি একা না গিয়ে আমার সাথে যদি নাকি আমার ভাই হারুনকেও আমার সাথী করে দেন। বলে দাওয়াতের ময়দানের মাঝে মেরে ভাই আল্লাহ তাআলা ওনাকে একা হুকুম করতেছেন, বলে সাথে সাথে তিনি নিজের ভাইকেও আল্লাহ পাকের কাছ থেকে কবুল করে দুইজন মিলে মেরে ভাই এই মহা আমলের জন্য রওনা দিচ্ছেন। تو اللہ نے فرمایا اے موسیٰ ہم نے تمہاری دعا کو قبول کر لیا، تمہارے بھائی کو اس دعوت والی ذمہ داری میں تمہارے ساتھ شریک کر دیا. বলেন আল্লাহ তাআলা বললেন হে মুসা যাও, তুমি যে আমার কাছে চাচ্ছ তোমার ভাইকে তুমি আমি শরীক করে নিতাম তোমার কাজের মধ্যে, যাও তাকে নবী বানাই দিলাম, নবী বানাই দিয়ে তোমার কাজের সাথে তাকেও এই দাওয়াতের কাজের মধ্যে শরীক করে দিলাম. لیکن یہ بہت بڑا اللہ کا احسان، بہت بڑی نعمت اور اللہ کا بہت بڑا طاقتور امر ہے، بڑی نعمت ہے. اس لیے اللہ نے قرآن پاک کے آدھے صفحے میں اپنے انعامات گنوائے کہ اے موسیٰ دیکھو ہم نے جب تم پیدا ہوئے اس پر تم پر کیسے احسان کیا، اور ماں کو تمہاری ماں کی طرف ہم نے الہام کیا اور ہم نے تو صندوق بنوایا اور صندوق کو جو ہے دریا میں ڈلوایا. آدھی صفحے میں اللہ نے انعامات گنا کر اور کہا چلو یہ نعمت بھی دے دی کہ تمہارے بھائی ہارون علیہ السلام کو اس رسالت والے پیغام میں تمہارے ساتھ شریک کر دیا. এই দামি কাজের মধ্যে মেরে ভাই দাওয়াতের কাজের মধ্যে হযরত হারুন আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিয়েছেন বলে ঠিকই ওনার দাওয়াত ওনার দোয়ার ফলে, কিন্তু আল্লাহ তাআলা এর পূর্বে বলে কোরআনে পাকের অর্ধ পৃষ্ঠা জুড়ে আল্লাহ পাকের ওনার প্রতি কি কি ইহসান ছিল, বলে ওই ইহসানগুলো অনেকগুলো আল্লাহ তাআলা স্মরণ করাইছেন। হে মুসা তুমি যখন নাকি দুনিয়াতে আসতেছিলে তো এরকম স্কিম চলতেছিল, কিন্তু আমি নিজে মেহেরবানি করেই তোমাকে দুনিয়াতে প্রেরণ করছি, তারপরে তোমার মায়ের দিনের মধ্যে আমি কি করছি ওহি ডালছি ইলহাম করছি যে তুমি তাকে লালন পালন করো, যদি নাকি তুমি তোমার উপরে তোমার ছেলের উপরে ভয় করো তাহলে ঠিক আছে সন্ধ্যকে ভরে তাকে দরিয়ার মধ্যে ঢালো, বলে নদীর মধ্যে ঢালো, বলে নদীর মধ্যে তোমাকে আমি হেফাজত করছি
করছি, আবার ফেরাউনের ঘাটের মাঝে আমি নিয়ে গেছি। এক কথায় আল্লাহ তাআলা ওনার অনেক নিয়ামতের কথা স্মরণ করে দিয়ে, আচ্ছা যাও, তুমি যখন নাকি আমার কাছে দোয়া করলে, তোমাকে যেহেতু আমি আমার নবী হিসাবে কবুলই করছি, তোমার দোয়া আমার কাছে কবুল, যাও, তোমাকে আমি যেমন নাকি এই নিয়ামত গুলো দান করছি, ওই নিয়ামত অনুযায়ী সাথে সাথে তোমাকে আমি এই নিয়ামত, এই সমস্ত নিয়ামতের চেয়েও আরো বড় নিয়ামত, ওইটা হলো তোমার দোয়ায় তোমার ভাইকে আমি নবী বানায়ে তোমার সাথে দাওয়াতের কাজে শরীক করে দিয়ে তোমাকে দুইজনকে প্রেরণ করলাম। कुर्बान जाए अल्लाह के एहसान और मेहरबानी पर और अल्लाह के फजल पर कि इस उम्मत के लिए किसी ने मांगा नहीं, खुद ही अल्लाह ने अपनी तरफ से अपने नबी को हुक्म दिया, ऐ प्यारे नबी जी, आप कह दीजिए अल्लाह की तरफ बुलाकर अल्लाह की पहचान करवाना, अल्लाह के दीन की तरफ बुलाना, ये मेरी जिंदगी का शारा आम और मकसद है और मेरी जिंदगी का रास्ता है। जैसे मेरी जिंदगी का रास्ता है, तो इसी तरह जिसने मेरी इत्तिबा की और ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह जिसने कह दिया, ये उसकी जिंदगी का मकसद भी है। अल्लाह ने हमारे बगैर इस्तेहकाक और बगैर सवाल के हम सबको कलमा गो मुसलमानों को वो जिम्मेदारी अता फरमा दी जो अल्लाह ने हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को अता फरमाई थी। ওইখানে তো মেনে ভাই দোস্ত বুজুর্গ হযরত মুসা আলাইহিস সালামের দোয়ার ফলে লম্বা জুড়ে ইহসানের কথা স্মরণ করে দিয়ে আল্লাহ তাআলা ওনার দোয়াকে কবুল করলেন, ওনাকে নবী বানায়ে ওনার সাথে প্রেরণ করলেন। কিন্তু এইখানে তো মেরে ভাই দোস্ত বুজুর্গ আল্লাহ পাকের কি ইহসান কি শুকরিয়া আদায় করব, বলে আল্লাহ পাকের উপরে আমার আপনার জান কুরবান হোক। বলেন যে আল্লাহ তাআলা এখানে চাওয়া ব্যতীতই আমাকে আপনাকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন আল্লাহ পাক দাওয়াতের মেহনত দান করতেন, ওই মেহনতের সাথে আমি আপনি চাওয়া ব্যতীতই বিনা চাওয়ায় ইহসান করে আল্লাহ তাআলা শরীক করে দিয়ে কোরআনে পাকের মধ্যে হুকুম করতেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, হে নবী আপনি বলে দিন সমস্ত মানুষকে যে মানুষকে আল্লাহ পাকের দিকে ডেকে আল্লাহ পাকের জাত ও সিফাতের পূর্ণ আস্থা দান করা, এটা হলো আমার কাজ। এবং যারা কিনা আমার এই কথার উপর আস্থা নিয়ে আসবে, বিশ্বাস নিয়ে আসবে, আমার উপর ঈমান নিয়ে আসবে, আল্লাহ পাকের উপর ঈমান নিয়ে আসবে, তারও কাজ চাওয়া বিদিত মাঙ্গা বিদিত মেরে ভাই আল্লাহ তাআলা এত বিশাল এক নিয়ামত আমাকে আপনাকে দিয়ে দিয়েছেন। हमारे यहाँ जमा होने का मकसद इसी जिम्मेदारी पर हमारा आना और हम मुसलमान का आना, जिस जिम्मेदारी के लिए अल्लाह ने इस उम्मत को पैदा फरमाकर दुनिया में भेजा है। বলেন যে আমি আপনি যে এখানে একত্রিত হয়েছি তার উদ্দেশ্য একটাই, ওটা হলো ভাই আমাকে আপনাকে যেই জন্য আল্লাহ তাআলা এই উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত করছেন, এই উম্মতের মধ্যে প্রেরণ করছেন, মেরে ভাই ওই উদ্দেশ্যের মধ্যে আমি আপনি সফলমণ্ডিত হই, কামিয়াব হই, এর জন্যই আমি আপনি এখানে একত্রিত হই। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की 22-23 साल मुबारक मेहनत और आप हज्जतुल विदा पर अपने सहाबा की जमात को लेकर अल्लाह के दरबार में हाजिर हुए। अरफात के मैदान में 1,24,000 सहाबा किराम जमा हैं और हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के सामने इस मजमे को पेश कर रहे हैं और हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम खुतबा दे रहे हैं। और पूछा हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने, ए मेरे सहाबा बताओ, अला हल बल्लग, क्या मैंने अल्लाह का पैगाम तुम तक पूरा पहुंचा नहीं दिया? तमाम सहाबा ने एक जुबान होकर कहा ये आपका एक मौजज़ा था कि आप खुतबा दे रहे हैं और सहाबा 1,24,000 आपके सामने मौजूद हैं और आपकी आवाज सब सहाबा पर के कानों में और आखिर में जो बैठा हुआ उस तक आपकी आवाज बगैर किसी तर्जुमान और बगैर किसी वास्ते के ऐसे पहुंच रही है जैसे सामने वाले को। और आप ये क्या कह रहे हैं, अला हल बल्लग, ऐ मेरे सहाबा। ये ऐसी मुबारक जमात थी कि अंबिया के बाद जमीन और आसमान की आंख ने ऐसी मुबारक जमात देखी नहीं, जिनकी तरबियत अल्लाह के रसूल ने की थी और उनको एक मेहनत पर डाला था। फरमाया अला हल बल्लग, क्या मैंने अल्लाह का पैगाम तुम तक पहुंचा नहीं दिया? বলেন যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 22-23 বছরের মেহনতের ফলে মেরে ভাই দোস্তর বুজুর্গ হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের এক বিশাল জামাত কায়েম হয়েছে পুরো দুনিয়াতে। মেরে ভাই দোস্তর বুজুর্গ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করতে করতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে নিয়ে হজের মওকায় বলেন যে যখন কিনা মেরে ভাই দোস্তর বুজুর্গ একত্রিত হলেন সেই হজ্জাতুল বিদা আরাফাতের ময়দানে, বলে ওইখানে মধ্যে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সামনে খুতবা দিচ্ছেন। বলে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ একটা কেরামতি, বিশেষ একটা মর্যাদা ছিল এটাই। কি বলে মর্যাদা হলো এই যে 1,24,000 আনুমানিক সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সবাই কিনা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে এক সমান ভাবে শুনতেছেন। একেবারে কাছে তিনি যেমন শুনতেছেন, একেবারে দূরে তিনিও এমন শুনতেছেন। এমন এক মজমা, যে মজমা মেরে ভাই এমন মজমা আর দুনিয়াতে হইতে পারে না। জমিন
আসমানের নিচে জমিনের বুকে এরকম মজমা আর হইতে পারে না। জমিন হয়তোবা এমন মজমা আর কোনোদিনও দেখতে পারবে না। এমন এক মজমা আল্লাহ তাআলা রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতে তৈরি হলো। কেনই তৈরি হবে না? যেহেতু তারা রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের ভাই সংস্পর্শে, ওনার সহবতে, ওনার মেয়ের ভাই দোস্তর বুজুর্গ লালিত পালিত হয়ে, ওনার মাধ্যমে তরবিয়ত হয়ে এই মজমা কায়েম হইতেন। বলে সবাইকে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেছেন, আলা হাল বাল্লাগ, আমি কি আমার উপর যে জিম্মাদারি দেওয়া হয়েছে এই জিম্মাদারি তোমাদের পর্যন্ত পৌঁছাইছে কি? সবাই শুনতেছেন, সবাই মেরে ভাই দোস্তর বুজুর্গ একসাথেই শুনতেছেন। सब साहबा ने एक जुबान होकर जवाब दिया, बला या रसूल अल्लाह, क्यों नहीं ए अल्लाह के रसूल, बल्लगत रिसाला व अद्दैत अल अमाना व जाहदत फिल्लाहि हक़ जिहादिही, आपने अल्लाह का पैगाम पूरा पूरा पहुंचा दिया और आपने अल्लाह की दी हुई दीन वाली अमानत पूरी पूरी अदा कर दी, और जैसे मेहनत करने का हक था ए अल्लाह के रसूल उस मेहनत का हक अदा कर दिया। अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने आसमान की तरफ अपनी शहादत वाली उंगली से इशारा किया, अल्लाहुम्मा फशहद, अल्लाहुम्मा फशहद, अल्लाहुम्मा फशहद, ए अल्लाह आप गवाह रहिए, ये आपके बंदे, ये सहाबा किराम की ये बेहतरीन और पाकीज़ा जमात, ये तेरे नबी के बारे में गवाही दे रही है कि तेरे नबी ने पैगाम पहुंचा दिया, अमानत अदा कर दी और मेहनत का हक अदा कर दिया। लेकिन बात यहाँ खत्म नहीं हुई। अल्लाह के रसूल ने फरमाया, अला, कान खोल कर सुन लो, अभी यह बात यहाँ पूरी नहीं हुई। फलयुबल्लिग शाहिद मिनकुमुल गाइब, तुम में से जो भी जितनी दीन की बात का शाहिद और गवाह है, उसको जितने भी गाइबीन हैं सब तक पहुंचाना तुम्हारी जिम्मेदारी है। अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने जिस सहाबी को दीन की जो बात मालूम है उसको क़यामत तक पहुंचाने की जिम्मेदारी अल्लाह के रसूल ने इस सहाबा के मजमे पर डाल दी। और रसूल मकबूल सल्लल्लाहु अलैहि वसल्लम এই বিশাল মেহরবান সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের মধ্যে কি বলতেছেন, আমি কি আমার জিম্মাদারি তোমাদের পর্যন্ত পৌঁছাই নাই? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এক সুরে, এক আওয়াজে, এক বাক্যে সবাই বললেন, কেনই না ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আপনার জিম্মাদারি অক্ষরে অক্ষরে পূর্ণভাবে আপনি আদায় করতেন। যেমন কিনা আপনি আপনার জিম্মাদারি আদায় করতেন, আপনি আমানতকে আমাদের পর্যন্ত পৌঁছাইতেন, এবং এই ব্যাপারে যত রকমের কষ্ট হইতে পারে, বলে যত রকমের মেহনত হইতে পারে, সব মেহনতকে আপনি পরিপূর্ণ করছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের পর্যন্ত আপনার পরে যে জিম্মাদারি আছে ওই জিম্মাদারি সম্পূর্ণভাবে আদায় করতেন। আমরা এই ব্যাপারে সাক্ষী। বলে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতে, ওনার তরবিয়তে গঠিত এক বিশাল পীরে ভাইদস্ত সাহাবাদের জামাত এই কথা বলছেন। তো রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাককে বলেছেন, আল্লাহ আপনার পক্ষ থেকে নির্বাচিত আমার সাথে থাকার জন্য সাহাবারা আমার ব্যাপারে সাক্ষী দিচ্ছে। আল্লাহ, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার আল্লাহ পাককে সাক্ষী রাখতেছেন, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকুন যে আমার সাহাবারা আমার ব্যাপারে এই সাক্ষী দিচ্ছে। বলে একবার না, দুইবার না, তিনবার করে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাককে সাক্ষী রাখতেছেন। এইখানেই কথা শেষ না মেরে ভাই। তারপরে বলেন যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরা বলে শোনো, শোনো খুব ভালোভাবে গুরুত্ব সহকারে শোনো, তোমাদের মধ্যে যারা নাকি এখানে উপস্থিত, আমার কাছ থেকে তোমরা যা যা শুনছো, যা যা বুঝছো, বলে এই সব কিছু কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষকে তোমরা পৌঁছাবে। এই জিম্মাদারি তোমাদের প্রত্যেকটা ব্যক্তিকে, তোমাদের প্রত্যেকটা ফরজকে দেওয়া হচ্ছে। বলে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এই জিম্মাদারি নিজেদের কাঁধে নিচ্ছেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষকে। মেরে ভাই, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে ওনার সহবতে যা যা শিখছেন, যা যা বুঝছেন, যা যা গ্রহণ করছেন, সব কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ পর্যন্ত পৌঁছাইবেন। এর জন্য আনফক মেহনত করবেন। এই এক জিম্মাদারি ওনারা নিজেদের কাঁধে নিচ্ছেন। जैसे साहबा किराम ने हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के साथ आपकी मुबारक जिंदगी में आपके होते हुए इस मेहनत को किया और इसके लिए हर तकलीफ बर्दाश्त की और अपना जान और माल लगाया और अपने वतन को छोड़ा और अपने बच्चों को, घरों को छोड़कर अल्लाह के रास्ते में गए, इसी तरह साहबा किराम हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की जिम्मेदारी के डालने पर और आपके इस दुनिया से तशरीफ ले जाने पर मक्का और मदीना में नहीं रहे, बल्कि पूरी दुनिया में इस पैगाम को लेकर गए और दुनिया के कोने कोने में इस पैगाम को पहुंचा दिया, जिसकी वजह से अल्लाह का अहकाम और ये दीन सारी दुनिया के इंसानों तक पहुंचा। পরে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দেখায়, যেমন কিনা রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সফরে মেরে ভাই যাচ্ছিলেন, এমনি ভাবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গ দিচ্ছিলেন। বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বিভিন্ন এলাকায় প্রেরণ করতেছিলেন। মেরে ভাই দোস্তর বোঝানোর স্বচ্ছন্দে মেরে ভাই রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পয়গামকে নিয়ে বিভিন্ন এলাকায় যাচ্ছিলেন, বিভিন্ন স্থানে, বিভিন্ন দেশে মেরে ভাই দোস্তর ওনারা যাচ্ছিলেন রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়। বলে এমনি ভাবে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিতেন,
তখনও ওনারা ওই জিম্মাদারি নিয়ে দুনিয়ার আনাচে কানাচে, দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত মেরে ভাই দোস্ত বুজুর্গ দুনিয়ার সব জায়গা পর্যন্ত মেরে ভাই ওই জিম্মাদারি নিচ্ছেন। বলে ওই জিম্মাদারি আমার আপনার উপরে কাঁধে বর্ধিত হয়েছে। মেরে ভাই ওনারা যেমন নাকি আল্লাহ পাকের রাস্তায় দুনিয়ার এক কোণা থেকে অন্য কোণায় গেছে, আমার আপনার উপরও ওই জিম্মাদারি অবতীর্ণ হয়েছে। तो आज हमारा इस मैदान में लाखों की तादाद में जमा होना और पूरी दुनिया के मुल्कों से मुसलमानों का इस दुनिया में जमा, इस जगह पे जमा होना, 3 दिन के लिए जमा होना, इसी मकसद के लिए है कि कैसे ये उम्मत फिर से हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की मेहनत को हुजूर के तरीके पर करने वाली बन जाए। मेरे भाई আমি আপনি লাখো মুসলমান এই ময়দানে যে একত্রিত হয়েছি, বিভিন্ন দেশ থেকে মেরে ভাই আমাদের ভাইরা যে একত্রিত হয়েছেন, মানে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো আবার ওই মেহনত, যে মেহনত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারজুমানা চালু করছেন, আর যার ফলে দুনিয়া দিন পুরা দুনিয়ার কোনায় কোনায় পৌঁছে গেছে। মেরে ভাই ওই দিন আবার নতুন ভাবে কি হয়ে যায়, চালু হয়ে যায়, ওই মেহনত আবার নতুন ভাবে চালু হয়ে যায়, যাতে করে দুনিয়ার বুকে প্রত্যেকটা আনাচে কানাচে প্রত্যেকটা কোনায় কোনায় মেরে ভাই ওই দিনের আলো, ওই দিনের মেহনত পৌঁছে যায়। আর এর জন্য मेरे भाई दोस्तों बुजुर्ग মানুষ मेहनत करने वाला हो जाए। तो जैसे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के जमाने में आप सल्लल्लाहु अलैहि वसल्लम की मेहनत से दुनिया से जुल्म और शिर्क और कुफर और बातिल की सारी अंधेरियां छट गईं और इंसानों को पाकीज़ा जिंदगी मिली, तो आज भी उस मेहनत में वही असर है। आज हम इस मेहनत को हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के तरीके पर करेंगे तो अल्लाह का वादा है कि आज भी अल्लाह मेहनत करने वालों को हिदायत अता फरमाएंगे और इनकी मेहनत को कबूल करके अल्लाह इंसानियत के लिए हिदायत के फैसले फरमाएंगे। और जो जो इंसानियत हिदायत पर आकर अपनी जिंदगियों को बदलेगी, अल्लाह उनको उनकी मेहनतों और आमाल का अजर देंगे। और ये पहले जो मेहनत करने वाले सबब बने हैं, उन सब के बराबर अल्लाह इनको उनके आमाल और मेहनत का अजर अता फरमाएंगे। पर मेरे भाई রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মেহনত শুরু করছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন ওই মেহনতে খাড়া হয়েছেন। ওনাদের মেহনতের বদৌলতে পুরা দুনিয়া থেকে কুফর, শিরক, বেদাত, মেরে ভাই এমনি ভাবে বিভিন্ন রকমের অন্ধকারী নাফরমানের যত অন্ধকার ছিল সব অন্ধকার কেটে গিয়ে দুনিয়ার বুকে মেরে ভাই আল্লাহ পাকের হুকুম মানার, আল্লাহ পাকের হুকুম দুনিয়াতে কায়েম হওয়ার, মেরে ভাই একদম চালু হওয়ার এক আলো পুরা দুনিয়াতে জ্বলছে চলছে। মেরে ভাই এমনি ভাবে এই মেহনতের মধ্যে এক বিশাল বড় আসর রয়ে গেছে। কিয়ামত পর্যন্ত যে কোনো জায়গায় যে কোনো স্থানে মেরে ভাই এই মেহনত চলবে। বলে সর্বপ্রথম ফায়দা তো হবে এই যারা কিনা মেহনত করবে, আল্লাহ তারা এই মেহনত করনে ওয়ালাদেরকে অবশ্যই অবশ্যই হেদায়েত দান করবেন, এই ওয়াদা আল্লাহ পাকের পক্ষ থেকে রয়ে গেছে। যেমন কিনা আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করবেন, তাদের মেহনতকে উসিলা করে আল্লাহ তাআলা যাদের উপরকে চাইবেন তাদের মেরে ভাই দোস্ত বুজুর্গ দিলকে আলোকিত করে তাদেরকেও হেদায়েতের উপর খাড়া করবেন, তাদেরকেও মেরে ভাই দিনের উপর চলার যোগ্যতা দান করবেন। শুধু কি তাই না, মেরে ভাই দোস্ত বুজুর্গ বলেন তার চেয়ে বড় কথা হলো যারা কিনা মেহনত করবেন, ওনাদের মেহনতের বদলতে যারা যারা দিনের উপরে খাড়া হবেন, দুনিয়ার যে কোনো স্থানে দিনের উপর চলবে, বলে তাদের দিনের উপর চলার ফলে আল্লাহ তাআলা তাদেরকে তো পূর্ণ সওয়াব দিবেনই দিবেন। তারা যে মেহনত করে মেরে ভাই তার যার মেহনতে যে খাড়া হইল সে যত আমল করবে সব আমলের মেরে ভাই সারমর্ম খোলাসা এবং ওই বরাবর আমল আল্লাহ তাআলা যিনি কিনা মেহনত শুরু করতেন, যার মেহনতের বদলতে আল্লাহ তাআলা দুনিয়াতে মেরে ভাই হেদায়েতের নূর প্রচার করতেন, তাকে আল্লাহ তাআলা ওই সম পরিমাণ দান করবেন। अल्लाह ने इस आलम को आलम असबाब बनाया है, यानी अल्लाह ने असबाब पैदा किए और इंसान उन सबबों को इख्तियार करता है। फिर अल्लाह अपनी कुदरत से उन सबबों में नतीजा जाहिर फरमाते हैं। ये असबाब तो खुद मखलूक है, अपने मौजूद होने में नतीजा जाहिर करने में अल्लाह ताला उसमें नतीजा डालते हैं। जैसे ज़राअत की मेहनत से गल्ले मिलते हैं, सनात की मेहनत से चीजें मिलती हैं, तिजारत से माल मिलता है, लेकिन किसी मेहनत पर अल्लाह ने वादा नहीं किया कि इसका नतीजा जाहिर होगा। जब अल्लाह ताला जिस मेहनत का चाहे नतीजा जाहिर कर दे और जिस मेहनत का चाहे नतीजा जाहिर न करे, लेकिन एक ये मुबारक मेहनत ऐसी है कि इस मेहनत पर तो अल्लाह ने वादा किया है और कसम खाई है कि ये मेहनत जो करने वाले होंगे और ये सबसे ऊंची मेहनत है, इन मेहनत करने वालों को हम सबसे कीमती दौलत यानी हिदायत अता फरमाएंगे। वल्लज़ीना जाहदू फीना लनहदियन्नहुम सुबुलना व इन्नल्लाह लमअल मुहसिनीन, कि वो लोग जो हमारी रजा को हासिल करने के लिए अपना जान और माल लगाएंगे और अपनी आला दर्जे की इंतहाई दर्जे की कोशिश करेंगे, अल्लाह कसम खाकर फरमा रहे हैं अलबत्ता जरूर व जरूर इन मेहनत करने वालों को हम सारे वो रास्ते दिखला देंगे जो रास्ते अल्लाह तक पहुंचाने वाले हों। বলেন যে দুনিয়াটা হলো মেরে ভাই আসবাবের জায়গা, এখানে মেরে ভাই আসবাব দ্বারা গৃহীত, সব জায়গায় বিভিন্ন রকমের আসবাব।
আর আসবাব থেকে বিভিন্ন জিনিসের মধ্যম যেটাকে বলা হয়, বিভিন্ন মধ্যমে ওইটাই হবে যেটা নাকি আল্লাহ তাআলা চান। বলে ব্যবসায়ী তার ব্যবসার মধ্যে মেহনত করে তো আল্লাহ যার জন্য চান তার জন্য লাভদান করেন। কৃষক তার কৃষির মধ্যে মেহনত করে আল্লাহ তাআলা যার জন্য চান মেরে ভাই তাকে লাভদান করেন। বলে দুনিয়া হলো আসবাবের স্থান, আসবাব গ্রহণ করার স্থান। বলে আসবাব গ্রহণ করবে, কিন্তু এই আসবাব মধ্যে আল্লাহ তাআলা যাকে চান, যে ততটুকু চান ততটুকু লাভদান করবেন। দেনেওয়ালা আল্লাহ। আসবাব নিজে নিজে হইতেও পারে না, আর মেরে ভাই মধ্যম নিজে নিজে কাউকে উপকৃত করতে পারে না। বলে নিজে বনার পিছনে যেমন নাকি আল্লাহ পাকের হুকমের মুহতাজ, এমনি ভাবে আসবাব থেকে উপকার অপকার এগুলো আল্লাহ পাকের ইচ্ছার উপরেই নির্ভর করে। তিনি যদি চান তাহলে উপকার হবে, তিনি যদি না চান তাহলে উপকার হবে না। কিন্তু মেরে ভাই দোস্তর বুজুর্গ, যেহেতু আসবাবের স্থান হলো দুনিয়াতে আসবাব গ্রহণ করার স্থান, হেদায়েতের জন্য সবচেয়ে বড় আসবাব হলো মেরে ভাই মেহনত। বলে কোন মেহনতের উপরে কোন আসবাব গ্রহণ করার মাধ্যমে মেরে ভাই নতিজা পাবে এমন কোন সুস্পষ্ট ওয়াদা আল্লাহ পাকের পক্ষ থেকে নাই। কিন্তু মেরে ভাই দোস্তর বুজুর্গ, হেদায়েত অর্জন করার জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য, আল্লাহ পাককে রাজির খুশি করার জন্য যদি নাকি কেউ মেহনত করে, তার জন্য আল্লাহ তাআলা মেরে ভাই একদম স্পষ্ট ওয়াদা করছেন। খুদ কালামে পাকের মধ্যে ইরশাদ করছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। বলে যে কোনো ব্যক্তি আমার সন্তুষ্টি অর্জন করার জন্য মেহনত করবে, আমাকে পাওয়ার জন্য মেরে ভাই মেহনত করবে, তো আল্লাহ তাআলা আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য যতগুলো রাস্তা আছে সব রাস্তাগুলো আল্লাহ তাআলা তার জন্য অবশ্যই অবশ্যই খুলে দিবেন। तो हमारे इस मैदान में जमा होने का मकसद कि अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम वाली मेहनत उम्मत इस पर खड़ी हो जाए और उम्मत इस मेहनत को करने वाली बन जाए। तो इस मैदान में जमा होने का मकसद हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की मेहनत को जिंदा करना और उम्मत के हर फर्ज को इस पर खड़ा करना है। আমার আপনার এই ময়দানে একত্রিত হওয়ার উদ্দেশ্য কি? বলে উদ্দেশ্য একটাই, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনত। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরজে মেহনত করতেন, বলে হুবহু ওই তরজে ওই তরিকা মেরে ভাই পুরা দুনিয়াতে কায়েম হয়ে যায়, সমস্ত উম্মত এই মেহনতকে লেনেওয়ালা করনেওয়ালা হয়ে যায়। এই উদ্দেশ্যে আমি আপনি এই ময়দানে একত্রিত হয়েছি। तो हुजूर की मेहनत भी जिंदा हो और इस मेहनत में हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम का तरीका भी जिंदा हो। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতও জিন্দা হয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেহনতকে যেই লাইনে, যেই তরিকায়, যেই সাথে করছেন, ওই লাইন, ওই তরিকা, ওই সাথও জিন্দা হয়ে যায়। तो उसके लिए सबसे पहले हमने यकीनों की तब्दीली की मेहनत हमें करनी पड़ेगी। এই জন্য সর্বপ্রথম মেহনত আমাকে আপনাকে নিজের দিলের यकीनকে পরিবর্তন করার জন্য মেহনত করতে হবে और इबादत को सही नहज पर लाने की कोशिश करनी होगी এবং ইবাদতকে সহি লাইনে নেওয়ার জন্য চেষ্টার কোশিশ করতে হবে और हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के अखलाक के साथ इस मेहनत को करना होगा। এবং এই মেহনতকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আখলাক, উত্তম চরিত্রের মাধ্যমে, উত্তম আখলাকের মাধ্যমে করতে হবে। तो भाई आप सब हजरात इस मेहनत को हुजूर के तरीके पर करने के लिए तैयार हैं? আপনারা সবাই এই মেহনতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা করার জন্য তৈরি আছেন কি ভাই? और इस मेहनत को हुजूर जिंदगी का मकसद बनाकर करेंगे? এবং এই মেহনতটাকে নিজের জিন্দেগীর লক্ষ্যবস্তু বানায় করব। हाँ, तो इस मेहनत में यकीनों की तब्दीली हमारे लिए सबसे बड़ा सरमाया ये दिल का यकीन है। ला इलाहा इल्लल्लाह, अल्लाह की जात पर यकीन कि अल्लाह की इबादत, अल्लाह के अलावा कोई इबादत के लायक नहीं, करने वाली जात अल्लाह की है, मुहम्मदुर रसूलुल्लाह। और अल्लाह दुनिया और आखिरत में जो यह कामयाबी इंसानों को देते हैं वो हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के लाए हुए मुबारक दीन और आपकी मुबारक जिंदगी पर देते हैं। पर এই মেহনতের মধ্যে সর্বপ্রথম সবচেয়ে বড় দামি এবং সবচেয়ে বড় মূল্যবান সম্পদ যেটা নাকি আমাকে আপনাকে অর্জন করতে হবে তা হলো মেরে ভাই দিলের পবিত্রতা। বলে দিলের মধ্যে শুধু আল্লাহ পাকের জাত ও সিফাতের উপরে আস্থাই হয়, এইখানের মধ্যে অন্য কোনো জিনিস না থাকে, অন্য কোনো আসবাব, অন্য কোনো জিনিস একদম না থাকে। বলে আল্লাহ পাককে ছাড়া যা কিছু আছে সবকে বাদ দিয়ে এক আল্লাহ পাকের মেরে ভাই ইবাদত করনেওয়ালা হয়ে যায়। কিভাবে করব? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে জানিয়ে আসেন। সব কিছু মেরে ভাই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনে করতেন ওইরকম ভাবে হয়ে যায়। বলে এই জিনিসটা দিলের মধ্যে ঢুকানো, আস্থা দিলের মধ্যে ঢুকানো, এটা হলো প্রথম মেহনত। हमारा सबसे कीमती सरमाया और सबसे बड़ी दौलत दिल में अल्लाह की जात पर यकीन का आना और सबसे बड़ा सरमाया हमारे जिंदगियों में अल्लाह के अहकाम का जिंदा होना है। আমাদের সবচেয়ে বড় দামি সম্পদ হলো যেটা অর্জন করতে হবে তা হলো মেরে ভাই দিলের পরিবর্তন, দিলের মধ্যে আল্লাহ পাকের জাত ও সিফাতের পূর্ণ আস্থা আসা, আর সাথে আল্লাহ পাকের হুকুমগুলো নিজের জিন্দেগীর হার ক্ষেত্রে জিন্দা হয়ে যাওয়া। जिसका ईमान बन गया
اور اس کی زندگی اللہ کے احکام کے تابع ہو گئی تو وہ کامیاب ہو گیا. যার ঈমান অর্জন হয়ে গেল এবং তার জিন্দেগি আল্লাহ পাকের হুকুম দ্বারা সুসজ্জিত হয়ে গেল, হার ক্ষেত্র আল্লাহ পাকের হুকুম দ্বারা মেরে ভাই সুসজ্জিত হয়ে গেল, আল্লাহ পাকের হুকুমের তাবে হয়ে গেল, বলে সে তো নিশ্চিতভাবে কামিয়াব হয়ে গেল. اللہ تعالیٰ نے قرآن پاک میں فرمایا من عمل صالحا من ذکر او انثى وهو مؤمن فلنحيينه حیاتا طیبہ. ایمان کو بنا کر اللہ کی ذات پر ایمان دل میں پیدا کر کے اور زندگی میں اللہ کے احکام کو جہاں ہم کریں گے اور نیک اعمال کریں گے، اللہ قسم کھا کر فرما رہے ہیں اس کو پاکیزہ عافیت والی اور کامیابی والی زندگی ہم عطا فرمائیں گے. বলে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা ওয়ালু একদম মেরে ভাই নিশ্চিতভাবে ঘোষণা করতেছেন যার জিন্দেগিতে যে কোনো চাই সে পুরুষ হোক অথবা মহিলা হোক, যে কোনো স্তরের মানুষই হোক, যে কোনো ভাষা এবং বর্ণের মানুষই হোক না কেন, তার ঈমান সুন্দর হয়ে যাবে, আমাল দ্বারা তার জিন্দেগি সুসজ্জিত হয়ে যাবে. আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই বলেছেন বলে নুহাইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তার জিন্দেগিকে আরামদায়ক, শান্তিদায়ক, নিরাপত্তার জিন্দেগি, সুখময় জিন্দেগি আমি তাকে দুনিয়ার বুকে অবশ্যই দান করব. दुनिया की जिंदगी को बनाने का वादा भी अल्लाह ने ईमान और अमाल पर किया है. দুনিয়ার জিন্দেগি বানানোর মধ্যে পরও আল্লাহ তাআলা ওয়াদা করছেন ঈমান আর আমলের মাধ্যমে, और आखिरत में आला दर्जे की कामयाबी और जन्नत देने का वादा भी अल्लाह ने ईमान और अमाल पर किया है. এবং আখিরাতে চিরস্থায়ী উত্তম থেকে উত্তম কামিয়াবি দান করার জন্য আল্লাহ তাআলা ওয়াদা করছেন ঈমান আর আমলের মাধ্যমে. وعد الله الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحت الأنهار ومساكن طيبة في جنات عدن. کہ ایمان اور اعمال جو بنا کر لے آئیں گے، اللہ فرما رہے ہیں ہم ایسے باغات دیں گے قیامت میں کہ جن کے نیچے نہریں جاری ہوں گی اور ان کے بالا خانے اور محلات ہوں گے موتیوں کے اور ہیرے جواہرات کے. اس کا وعدہ بھی اللہ نے ایمان اور اعمال پر کیا ہے. বলে ঈমান আর আমলকে যখন কিনা সুন্দর করব তো মেরে ভাই আল্লাহ তাআলা কি কি দান করবেন, বলে তার মধ্যে কিছু বর্ণনা তিনি দিচ্ছেন. বলে আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে ইরশাদ করছেন বলে যখন কিনা তুমি ঈমান আর আমলকে সুন্দর করবে তো আল্লাহ তাআলা তোমাদেরকে এরকম এরকম বাগান দান করবেন যার চতুর্দিক দিয়ে, যার তলদেশ দিয়ে মেরে ভাই সুন্দর নহরগুলো প্রবাহিত হবে, চালু থাকবে, জারি থাকবে, আর এমন এমন মহল, এমন এমন বিল্ডিং এবং বালাখানা দান করবেন যেটা মতি এবং মেরে ভাই একুদ, আর এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা বানানো খচিত এরকম জান্নাত আল্লাহ তাআলা দান করবেন. ईमान की जगह इंसान का दिल है. ঈমানের জায়গা হলো মানুষের দিল. ये ईमान बड़ी ताकतवर चीज है আর ঈমান বড়ই পাওয়ারফুল জিনিস, শক্তিশালী জিনিস. और अल्लाह के अहकाम की जगह इंसान के आगा है. আর আল্লাহ পাকের হুকুম আহকামের জায়গা হলো মানুষের অঙ্গ প্রত্যঙ্গ. कि इसका देखना अल्लाह के हुक्म के मुताबिक हो, তার দেখাটা যেন আল্লাহ পাকের হুকুম অনুযায়ী হয়ে যায়. इसका बोलना अल्लाह के को पसंदीदा हो, তার মুখের কথাও আল্লাহ পাকের হুকুম অনুযায়ী হয়ে যায়. इसका हाथ पांव का इस्तेमाल अल्लाह की पसंद के मुताबिक हो. এমনকি তার চলা ফিরা ধরা সব আল্লাহ পাকের হুকুম অনুযায়ী আল্লাহ পাকের পছন্দ অনুযায়ী হয়ে যায়. तो दुनिया और आखिरत की आला दर्जे की कामयाबी का मदार इंसान के दिल में यकीन का आना और उसके आज़ा से अल्लाह के अहकाम का सादिर होना है. দুনিয়া এবং আখিরাতের মধ্যে সফল এবং কামিয়াব হওয়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম হলো তার দিলের মধ্যে ঈমান এসে যাওয়া আর তার অঙ্গ প্রত্যঙ্গ ওই অনুযায়ী ব্যবহার হওয়া. ये अमवाल, ये असबाब, ये दुनिया के नक्शे, ये हुकूमतें, ये कामयाबी का दारो मदार इन पर नहीं है. इसलिए ये तो अल्लाह ने किसी को ज्यादा दिए, किसी को कम दिया, लेकिन ईमान और उसके लिए दिल है और अल्लाह के अहकाम उसके लिए इंसान के आगा है. अल्लाह ने ये सबको बराबर दिए. মানে যে দুনিয়ার মুখে যত মধ্যম রয়ে গেছে, মাল, আসবাব, ঠিক তদ্রুপভাবে রাজত্ব, আরো যত রকম মেরে ভাই দোস্ত বুজুর্গ দুনিয়াতে সবকিছু মধ্যম রয়ে গেছে, বলে এগুলো মেরে ভাই দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হওয়ার জন্য মধ্যম নয়. কেননা এগুলো কাউকে আল্লাহ তাআলা কম দিচ্ছেন, কাউকে আল্লাহ তাআলা বেশি দিচ্ছেন. কামিয়াব হওয়ার জন্য যেগুলো মধ্যম, এটা আল্লাহ তাআলা সবাইকে দান করছেন. কি বলে দিল এবং অঙ্গ প্রত্যঙ্গ, দিলের মধ্যে ঈমান নিয়ে আসা আর আমল দ্বারা নিজের অঙ্গ প্রত্যঙ্গকে সুসজ্জিত করা, বলে এগুলো আল্লাহ তাআলা সমানভাবে সবাইকেই দান করছেন. এই জন্যই কামিয়াব হওয়ার জন্য সত্যই হলো ঈমান আর আমাল. अगर दुनिया के माल और असबाब नहीं है, ईमान और आमाल वाले हैं, तो अल्लाह दुनिया में भी कामयाब करेंगे, आखिरत में भी कामयाब करेंगे. দুনিয়ার মধ্যে হয়তো বা মাল অথবা এরকম যত আসবাব আছে এগুলো নাই, কিন্তু মেরে ভাই ঈমান আর আমাল রয়ে গেছে, তো আল্লাহ তাআলা তাকে অবশ্যই দুনিয়া এবং আখিরাতের মধ্যে কামিয়াব এবং সফল করবেন. अल्लाह के रसूल ने फरमाया, ए मुहाजिरीन और अंसार की जमात, ए फुकराए में सहाबा, तुम्हें खुशखबरी हो कि तुम क़यामत में इस उम्मत के मालदारों से 500 साल पहले जन्नत में दाखिल होगे. পরে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার এবং মুহাজির খাসভাবে ফুকারা মানে যারা নাকি দরিদ্র সীমা একেবারে নিচে অবস্থান করছিলেন, বলে ওই সমস্ত সাহাবাদেরকে মুহাজিরিনদেরকে লক্ষ্য করে বলতেছিলেন, হে আমার দরিদ্র সাহাবারা শোনো, কিয়ামতের দিন তোমরা ধনীদের অপেক্ষায় 500 বছর পূর্বেই জান্নাতে প্রবেশ করবে. हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के पास हजरत सलमान फारसी, हजरत खब्बाब इब्न अरद
مصعب ابن عمیر، ایسے عام صحابہ موجود ہیں. تو مکے کے سرداروں میں سے ایک عیینہ ابن حصن اور ایک اور آیا اور اس نے کہا اے محمد صلی اللہ علیہ وسلم، ہم بھی آپ کے پاس بیٹھنا چاہتے ہیں، ہم بھی آپ سے بات چیت کرنا چاہتے ہیں، ہم آپ کی بات کو سن کر قبول کرنا چاہتے ہیں، لیکن یہ غریب قسم کے لوگ جن کے جسموں پر موٹے موٹے صوف کے کپڑے ہیں اور جن کی وجہ سے پسینہ آتا ہے اور ان سے ایک جو ہے بو آتی ہے، تو ہم ان کے ساتھ نہیں بیٹھ سکتے، آپ ہمیں لے کر بیٹھیں، آپ صدر مقام پر بیٹھیں، ہم آپ کے پاس ہوں اور ان کو اس وقت ہٹا دیا کریں تو ہم آپ کی بات کو لے کر آگے پھیلا دیں گے، ہم بڑی طاقت والے ہیں. اللہ کے رسول صلی اللہ علیہ وسلم کیونکہ سارے انسانوں کی ہدایت چاہتے تھے، آپ کے دل میں ساری انسانیت کا غم تھا، اس لیے آپ کے دل میں آیا کہ میرے یہ صحابہ جو فقراء ہیں اور جن کے پاس ڈھنگ کے کپڑے بھی نہیں ہیں، ان کو کچھ دیر کے لیے میں پیچھے کر دوں. تو ان صحابہ سے کہا، وہ صحابہ تو بیچارے سکڑ گئے اور مسجد کے ایک کونے میں آخری حصے میں جا کر بیٹھ گئے اور حضور صلی اللہ علیہ وسلم نے ان لوگوں سے بات کرنا چاہی. اب جبرائیل علیہ السلام ایک آیت لے کر آ گئے، وَاصْبِرْ نَفْسَكَ مَعَ الَّذِينَ يَدْعُونَ رَبَّهُم بِالْغَدَاةِ وَالْعَشِيِّ يُرِيدُونَ وَجْهَهُ وَلَا تَعْدُ عَيْنَاكَ عَنْهُمْ تُرِيدُ زِينَةَ الْحَيَاةِ الدُّنْيَا. اے پیارے نبی جی، آپ نے کیا کیا؟ آپ اپنے آپ کو جمائے رکھیے ان لوگوں کے ساتھ اور اپنے آپ کو بٹھائیے ان لوگوں کے ساتھ جو صبح اور شام اللہ کو پکارتے ہیں، اللہ کے احکام کو پورا کرنے والے ہیں. حضور صلی اللہ علیہ وسلم اٹھے اور ان صحابہ کو تلاش کرنے لگے اور ان صحابہ کو مسجد کے آخر میں پایا اور ان کو سینے سے لگایا اور کہا تمام تعریفیں اس اللہ کے لیے ہیں کہ جس اللہ نے مجھے یہ حکم دیا کہ میں ان کے ساتھ بیٹھوں، اور میرے ان کے ساتھ بیٹھنے سے پہلے اللہ نے مجھے موت نہیں دی بلکہ مجھے موقع ملا کہ میں ان کو اپنے ساتھ بٹھاؤں. اے میرے صحابہ، تم ایمان اور اعمال کی وجہ سے اتنے اونچے ہو کہ میرا مرنا اور جینا تمہارے ساتھ. میرے بھائی دوستر বুজুর্গ বলেন যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নামালুহু ঈমান আর আমলের মতো যোগ্যতা সবাইকে সমানভাবে দান করতেন. উনি ওই কথা উল্লেখ করতে গিয়ে বলতেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইনদের গরীব তবকা যেমন নাকি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা, এই ধরনের মেরে ভাই গরীব সাহাবী যারা ওনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা, এমন অবস্থায় মক্কার ধনাঢ্য ব্যক্তি যারা নাকি খুব হাই লেভেলের মানুষ, উপরের তবকার মানুষ যেমন নাকি উয়াইনা এবং এই ধরনের যারা আছেন, বলে ওনারা এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সাথে বসতে চাই, আপনার কথা শুনতে চাই, আপনার কথাগুলো নিয়ে পুরা দুনিয়াতে প্রচার প্রসার করাইতে চাই, কারণ আমরা হলাম গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং আমরা হলাম এক একজন পদমর্যাদাওয়ালা ব্যক্তি। তবে বসতে যে চাই, একটা কথা হলো কি, আপনার আশেপাশে যারা রয়ে গেছে তারাই বড়ই নিম্ন শ্রেণীর মানুষ, বড়ই দুর্বল মানুষ, বড়ই গরিব প্রকারা, তাদের কাছে কিছুই নাই, তাদের শরীর মধ্যে কিনা এক ধরনের দুর্গন্ধ রয়ে গেছে, কাপড় চোপড়ও নাই, এক কথায় নিম্ন শ্রেণীর মানুষ, তাদের সাথে আমরা বসতে পারি না। আমাদেরকে একটু যদি সুযোগ সুবিধা করে দেন, আমাদেরকে যদি আলাদাভাবে এক্সট্রাভাবে আমাদেরকে বসান, তাহলে আমরা আপনার সাথে বসতে রাজি আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার সাগর, দিল বড় প্রশস্ত, মেরে ভাই চাইতেন সমস্ত জাহানের মানুষ জান্নাতমুখী হয়ে যায়, জাহান্নাম থেকে বেঁচে যায়, আল্লাহ পাককে চিন্নেওয়ালা হয়ে যায়। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইনের দরিদ্র শ্রেণী যারা ছিলেন, ওনাদেরকে নিজে মেরে ভাই দয়া অনুভূতি হয়ে, দয়া প্রবশ হয়ে বললেন, তোমরা একটু যদি এক পাশে হয়ে বসতে, তারা একটু আসতো, তাদের সাথে আমি একটু বসতাম, তারা কিনা আমার কথাগুলো নিত। মেরে ভাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন তো রাসূলের উপর জান কুরবান করনেওয়ালা, যেই কিনা সাহাবাদেরকে বলছেন, বলে সব একদিকে সিগারেট গেছে, মানে একদিকে একটু চাইপা গেছে, রাসূল মসজিদের এক কোনায় গিয়ে তারা জড়সড় হয়ে বসে আছে। বলে আল্লাহ পাকের মহত্ব বরত্ব ওনারা ওই লাইনে মেরে ভাই নিজেদেরকে লিপ্ত করছেন, মশগুল হয়ে গেছেন। যেই কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে বসবেন, এমন অবস্থায় মেরে ভাই কি হলো, হযরত জিবরিল আলাইহিস সালাম আসলেন আর এসে কি বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদের সাথে বসুন যারা কিনা সকাল সন্ধ্যা আল্লাহ পাকের প্রশংসা এবং আল্লাহ পাকের বরত্ব বর্ণনা করার মধ্যে সদা সর্বদা লিপ্ত, তাদের সাথে আপনি বসুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে উঠলেন এবং তাদেরকে মেরে ভাই তাদের সাথে গেলেন, তাদের সাথে বসলেন, তাদের সাথে বসে বলে নিজে কি কইতেছেন, বলতেছেন আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আমি তোমাদের সাথে বসার মতো আল্লাহ তাআলা জীবন দান করতেন, এর পূর্বে যে আমি মৃত্যুবরণ করি নাই। হে আমার সাহাবারা, শোনো, তোমাদের সাথে আমার জীবন, তোমাদের সাথে আমার মরণ, মেরে ভাই দোস্ত বুজুর্গ, তোমাদের সাথে আমার হাসর। বলে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথে নিলেন। বলে ওই দরিদ্র সাহাবাদের মাকাম আল্লাহ পাকের কাছে কত বেশি, কত বড়, এই কথা মেরে ভাই দোস্ত বুজুর্গ এখানে উল্লেখ করা এবং এখানে ফুটায় তোলাই উদ্দেশ্য ছিল। تو اس محنت کے ذریعے اپنے ایمان کو بنانا, اللہ کی ذات پر یقین کو بنانا, یہ ہمارا مقصود ہے. এই মেহনতের মাধ্যমে নিজের ঈমান আর নিজের আমলকে সুন্দর করা, এটাই হলো মেরে ভাই একমাত্র উদ্দেশ্য। انسان کے دل میں جب اللہ کی ذات کا یقین آ جاتا ہے
اور چیزوں سے تعصب نکل جاتا ہے تو پھر اللہ براہ راست اس انسان کی مدد فرماتے ہیں. বলে মানুষের দিলের মাঝে যখন নাকি আল্লাহ পাকের জাত ও সিফাতের আশায় আসে আর তার দিল থেকে বিভিন্ন রকমের জিনিস আসবাবের আসর প্রভাব দিল থেকে বাহির হয়ে যায়, তখনই সে আল্লাহ পাকের সাহায্য পাওয়ার উপযুক্ত হয়. حضرت عبداللہ ابن عمر رضی اللہ تعالیٰ عنہ فرماتے ہیں انما سلط علی ابن آدم ما خافہ ابن آدم، کہ انسان جب دنیا کے نقشوں اور چیزوں سے ڈرتا ہے اور ان سے اثر لیتا ہے تو اللہ دنیا کے نقشوں کو چیزوں کو اس پر مسلط کر دیتے ہیں. اور اگر یہ انسان اپنے دل سے ساری چیزوں کا تأثر اور خوف نکال کر اللہ کے خوف کو پیدا کر لے تو اللہ کائنات میں سے کسی چیز کو اس پر غالب نہ آنے دے. حضرت ابن عباس رضی اللہ تعالیٰ عبداللہ ابن عمر رضی اللہ تعالیٰ বর্ণনা করেন যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মানুষ যখন কিনা কোনো জিনিস দ্বারা প্রভাবিত হয়, কোনো জিনিসের বরত্ব তার দিলের মাঝে আসে, তো যখনই কিনা কোনো জিনিস দ্বারা প্রভাবিত হলো অথবা কোনো জিনিস থেকে সে কি হলো ভয় পেয়ে গেল অথবা কোনো জিনিস থেকে সে মেরে ভাই মুতাসির হয়ে গেল, বলে ওই প্রভাবিত হওয়া অথবা ভীত হওয়া অথবা এই জিনিসের জন্য আকাঙ্ক্ষিত হয়ে গেল, বেশি থেকে বেশি ওই দিকে দাবিত হয়ে গেল, তো ওই জিনিস তার উপরে মেরে ভাই প্রভাব বিস্তার করে বসে, সে তার থেকে ভীত হয়ে যায়, তার দ্বারা মেরে ভাই প্রভাবিত হয়ে যায়. আর যদি নাকি সে কোনো জিনিস থেকে প্রভাবিত না হয়ে আল্লাহ পাকের দিকে দাবিত হয় তো আল্লাহ তাআলা ওই সব জিনিসকে তার দ্বারা প্রভাবিত এবং সব জিনিসকে তার দ্বারা ভীত বানায় দেয়. وَإِنَّمَا وُكِّلَ ابْنُ آدم لمن رجاؤ، اور انسان اگر مخلوق میں سے کسی سے امید باندھ لے کہ اس مخلوق سے اس بڑے آدمی سے میرا کام پورا ہوگا تو اللہ تعالیٰ اس کے حوالے کر دیتے ہیں. اور اگر یہ مسلمان ایمان والا ساری چیزوں سے امیدیں کاٹ کر اللہ کے ساتھ امید باندھ لے کہ کرنے والی ذات اللہ کی ہے تو اللہ کسی کے حوالے اس کو نہ کریں، اپنی قدرت سے سارے اس کے کام بنا دیں. মেরে ভাই মানুষ যদি নাকি কারোর দ্বারা আশায় মেরে ভাই কারো দ্বারা আশা সঞ্চার হয় তার দিলের মধ্যে যে আমার তার দ্বারা উপকৃত হবে, তার দ্বারা উপকৃত হবে, তার দ্বারা আমি উপকৃত হব, বলে তাহলে মেরে ভাই সে আল্লাহ তাআলা তাকে তার হাওলা করে দেয়. আর মানুষ কি করতে পারবে, জিনিস তাকে কি উপকৃত করতে পারবে? হ্যাঁ, যখন নাকি সব জিনিস থেকে কেটে বলে না না আমার উপকার কেউ করতে পারবে না, আমার উপকার কারো হাতে না, আমার উপকার কোনো মধ্যমের হাতে না, আরে আমার উপকার তো আল্লাহ পাকের ইচ্ছার উপর নির্ভর করে, সব দিক থেকে কেটে আল্লাহ পাকের দিকে যখন নাকি সে দাবিত হয় তো আল্লাহ তাআলা তার আশা, তার চাওয়া, তার মেরে ভাই দিলের আশা आकांक्षा के सबके अल्लाह ताला परिपूर्ण करे दें. तो भाई इस यकीन को बनाने के लिए अल्लाह के रास्ते में निकलकर अल्लाह की तरफ बुलाना होगा और अल्लाह की बड़ाई को बयान करना होगा. এই यकीन বানানোর জন্য আল্লাহ পাকের রাস্তায় বাইর হয়ে মানুষকে আল্লাহ পাকের দিকে আহ্বান করতে হবে. जी हाँ, लोगों अल्लाह को मान लो और अल्लाह की मान लो, नबी के तरीके पर मान लो, दुनिया आखिरत में कामयाब हो जाओगे. হে জাতি, আল্লাহ পাককে মেনে নাও, আল্লাহ পাকের হুকুমকে মেনে নাও. আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিকে নিজের জিন্দেগি বানায় নাও, দুনিয়া এবং আখিরাতের মাঝে কামিয়াব হয়ে যাবে. तो जितना इस यकीन के बनाने की दावत देंगे अल्लाह हमारा यकीन बनाएंगे. যত এই यकीन বৃদ্ধি করার জন্য মানুষকে আহ্বান করব আল্লাহ তাআলা সর্বপ্রথম নিয়ামত যেটা দান করবেন ওটা হলো আমার আপনার यकीन বৃদ্ধি পাবে. और इस यकीन के मुताबिक अल्लाह हमारे साथ मामला फरमाएंगे. আর এই অনুযায়ী আল্লাহ তাআলা আমার আপনার সাথে কি করবেন, ফয়সালা করবেন. हजरत इब्राहिम अलैहिस्सलाम नमरूद और उसकी पूरी फौज और पूरी कौम आपके मुखालिफ है और आप अकेले अल्लाह को मानने वाले, अल्लाह की तरफ बुलाने वाले हैं. नमरूद और उसकी फौज ने एक वादी में आग जलाई और इब्राहिम अलैहिस्सलाम को बांधकर मंजनीक में बिठा दिया और ये वादी आग से आग के शोले भड़क रहे हैं और इसमें डालने वाले हैं, लेकिन इब्राहिम अलैहिस्सलाम अल्लाह के नबी हैं. इस सारे मंजर से इब्राहिम अलैहिस्सलाम का दिल जर्रा बराबर मुतासिर नहीं है. और आप क्या कहते हैं, ए अल्लाह, कायनात में करने वाली जात और इलाह अकेली तेरी जात है और इस जरूर जमीन पर तेरी इबादत करने वाला मैं अकेला एक तेरा बंदा और तेरा नबी हूं. हस्बी अल्लाह निअमल वकील, ए अल्लाह तू मेरे लिए काफी हो जा, तू बेहतरीन कारसाज है. इब्राहिम अलैहिस्सलाम इत्मीनान से इन जुमले को कह रहे हैं और उधर उनको मिनजनीर से आग में डाला गया. अल्लाह ने बराह रास्त आग को हुक्म फरमाया, या नारु कूनी बरदम व सलामन अला इब्राहिम, ए आग इब्राहिम अलैहिस्सलाम पर तू ठंडी और सलामती वाली हो जा. तो अल्लाह ने उस आग को ठंडा कर दिया और उस आग में पूछा गया कि आग के 200 साल की जिंदगी में सबसे बेहतरीन दिन कौन से हैं. तो इब्राहिम अलैहिस्सलाम ने फरमाया कि जो 40 दिन मेरे आग के बीच में गुजरे
کہ جنت کا تخت آ گیا اور انار کا درخت اگ گیا، اللہ نے ٹھنڈے پانی کا چشمہ چالو کر دیا، اس آگ نے وہ رسیاں جلا دی، لیکن ابراہیم علیہ السلام کے جسم کا ایک بال اور ان کے کپڑوں کا ایک تار اس آگ نے نہ جلایا۔ বলেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের দিকে বুলানে ওয়ালা, আল্লাহ পাকের হুকুম মাননে ওয়ালা। মেরে ভাই, আর অপর দিকে নমরুদ, তার কওম, তার শক্তি, তার মেরে ভাই লস্কর যা আছে, সৈন্য সামন্ত সব মিলে এক পক্ষে সব আল্লাহ পাকের নাফরমানি করনে ওয়ালা, আল্লাহ পাকের হুকুমের মেরে ভাই লঙ্ঘন করনে ওয়ালা। আর একদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের দিকে বুলানে ওয়ালা, আল্লাহ পাকের হুকুম মাননে ওয়ালা। বলেন যে নমরুদ এবং তার সমন্ত সবাই মিলে কি করলো, সিদ্ধান্ত করলো যে ঠিক আছে এক উপত্যকায় মেরে ভাই আগুন প্রজ্বলিত করা হোক, আর ওই বিশাল অগ্নিকাণ্ডের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেওয়া হোক। মেরে ভাই ওনার হাত পা বেঁধে ওনাকে কিনা ফেলে দেওয়া হচ্ছে, আর উনি কিনা সব দিক থেকে কেটে এক আল্লাহ পাকের দিকে দাবিত হচ্ছেন। কি বলতেছেন? আয় আল্লাহ, এই রয়ে জমিনের মধ্যে, এই কায়নাতের মধ্যে, এই জমিনের বুকে, এই সমস্ত জাহানের মধ্যে, ভূমণ্ডলের মধ্যে কান্নেওয়ালা জাত একমাত্র আপনি, আপনার হুকুম ছাড়া কিচ্ছু হবে না, কেউ কিছু করতে পারে না। আয় আল্লাহ, আপনি একমাত্র কান্নেওয়ালা, আপনার ইচ্ছাই ইচ্ছা, আপনার এরাদাই এরাদা। সব দিক থেকে কেটে উনি দিল থেকে একদম শান্ত ভাবে মেরে ভাই সুস্থ ভাবে উনি কি বলতেছেন? হাসবি আল্লাহ, আল্লাহ তারাই আমার জন্য যথেষ্ট, আর তিনিই কিনা সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে ভালো কাম এবং আঞ্জাম করেনেওয়ালা মেরে ভাই পূর্ণ, উনি আমার একমাত্র সুন্দর বন্ধু এবং উনি আমার সবকিছু করে দিবেন। মানে সব দিক থেকে এটে উনি আল্লাহ পাকের দিকে যখন নাকি দাবিত হলেন, তো ওনাকে নিক্ষেপ করার জন্য মেরে ভাই চরক গাছ যেটাকে বলা হয়, মানে মেশিনের সাহায্যে ওনাকে কি করা হচ্ছে, বিভিন্ন পদ্ধতির মাধ্যমে ওনাকে ফেলে দেওয়া হচ্ছে। আর উনি কিনা সব দিক থেকে কেটে, কারণ উনি জানেন যে আগুন ব্যবহৃত হবে আল্লাহ পাকের ইচ্ছা অনুযায়ী। এই জমিনের বালুকণা থেকে বালুকণা, ছোট থেকে ছোট সবকিছু আল্লাহ পাকের হুকমে, বড় থেকে বড় আল্লাহ পাকের হুকমে ব্যবহৃত হয়। বলে যেই কিনা ওনাকে আগুনের আলাপ হলো, নিক্ষেপ করা হচ্ছে, আর উনি সব থেকে কেটে আল্লাহ পাকের দিকে দাবিত হচ্ছেন, তা আল্লাহ তাআলা ডাইরেক্ট আগুনকে হুকুম করতেন, হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডায় রূপান্তরিত হও। বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স আনুমানিক 200 বছর বলা হয়। বলে ওনাকে জিজ্ঞাসা করা হচ্ছিল, আপনার এই জীবনের মধ্যে, ছোট্ট জীবনের মধ্যে আপনি কোন সময়টা সবচেয়ে বড় সুখী, সবচেয়ে বড় শান্তিদায়ক এবং আরামের জিন্দেগি কাটাইছেন? তো কি বলতেছেন যে এই 40 দিন আমি আগুনের বুকে ছিলাম। ওই আগুনের বুকে আমার জন্য কি করা হলো, জান্নাত থেকে বালাখানা, জান্নাতের তখ্ত, জান্নাতের মেরে ভাই দোস্তর বুজুর্গ আমার নিচে বিছায় দেওয়া হলো, আর সাথে সাথে আমার জন্য আনারের গাছ লাগাই দেওয়া হলো, পরিস্থিতিকে শান্ত করে দেওয়া হলো, সুন্দর করে দেওয়া হলো। বলে আমার জীবনের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে আরামদায়ক জিন্দেগি হলো ওই 40 দিন, যে 40 দিন কিনা আমি আগুনের মধ্যে নিক্ষিপ্ত ছিলাম, আগুনের বুকে ছিলাম। বলে আগুন তো সব কিছুকে জ্বালায় ভস্মীভূত করে দিল, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাপড়ের একটা সুতা অথবা নিজের শরীরের একটা পশম মেরে ভাই জ্বালাইতে পারলো না, কারণ সব কিছুতে ব্যবহৃত হবে আল্লাহ পাকের ইচ্ছা অনুযায়ী, যার জন্য চান তার জন্য। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ মেহনতের মকসদ এটাই, সব দিক থেকে আল্লাহ পাকের দিকে দাবিত হওয়া। मूसा अलैहिस्सलाम बनी इसराइल के 12 कबीलों को लेकर अल्लाह के हुक्म से निकले। 6 लाख उनकी तादाद थी या 12 लाख तादाद थी, और मूसा अलैहिस्सलाम को यकीन है कि अल्लाह के अमर की वजह से लेकर निकला हूं, अल्लाह की मदद मेरे साथ है। जाहिरी निजाम ऐसा बना कि मूसा अलैहिस्सलाम दरियाए कुल्दुम, बहर कुल्दुम के जो है किनारे पर पहुंच गए और रास्ता भूल गए, यहां आ गए। तो मूसा अलैहिस्सलाम जब वहां ठहरे तो सामने जो है ये समंदर या दरिया है और मौजे मारता हुआ, और इतने में फिरौन का लश्कर, फिरौन अपनी फौज समेत, हथियारों के समेत आ गया। और बनी इसराइल ने देखा कि फिरौन जो है अपने लश्कर को लेकर आया है और बड़े गुस्से में है। अल्लाह कुरान पाक में मंजर कशी फरमाते हैं कि जब एक दूसरे ने, दोनों जमातों में से हर एक ने दूसरे को देखा तो बनी इसराइल तो घबरा गए और कहने लगे, ए मूसा इन्ना लमुदरकून, हम तो पकड़े गए। वो हालात से मुतासिर हो गए, लेकिन अल्लाह के नबी जो इस यकीन की दावत देने वाले हैं और उम्मत को ये बताने वाले हैं कि तुम्हारी कामयाबी अल्लाह के हुक्म में है, और उनको यकीन है कि मैं अल्लाह के हुक्म की वजह से बनी इसराइल को यहां लेकर आया हूं, मामला अल्लाह के हाथ में है। तो मूसा अलैहिस्सलाम इस मंदिर से जर्रा बराबर मुतासिर नहीं हुए कि सामने मौजे मारता हुआ समंदर और पीछे फिरौन का लश्कर हथियारों के समेत आया है। कहा, कल्ला, ए मेरी कौम, ऐसी बात हरगिज नहीं कि हम नाकाम हों और ये हमें पकड़ सकें। इन्नमा या रब्बी, मैं अल्लाह का नबी हूं, अल्लाह की तरफ बुलाने वाला, मैं अल्लाह का नबी हूं, अल्लाह के अहकाम पर चलने वाला, अल्लाह के अहकाम की तरफ बुलाने वाला, मेरा रब मेरे साथ है। इन मोटों के बीच में से अल्लाह मुझे रास्ता निकाल कर दिखलाएगा। अल्लाह का अमर आया
اے موسیٰ اس عصا کو اس سمندر پر مارو, تو اللہ نے اس سمندر میں سے 12 راستے بنا کر دکھا دیے. ভাই সাথীদেরকে একে অপরকে বসাই দিই. বলেন যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সাথে ওনার 12 কওম, মেরে ভাই 12 সম্প্রদায়, এই 12 সম্প্রদায়কে নিয়ে সৈনিক, মেরে ভাই ওনার কওমের সংখ্যা হয় 6 লাখ অথবা 12 লাখ, যাই হোক মেরে ভাই নিয়ে যখন নাকি মিশর থেকে বাহির হলেন আর ঘটনাক্রমে উনি পৌঁছে গেলেন কোথায়, বলে বাহরে কুলজুম, কুলজুম সমুদ্রের পাশে মেরে ভাই উনি পৌঁছে গেলেন. তো যখন নাকি ওইখানে পৌঁছলেন, তো পৌঁছার পরে কি হলো, বলে ফেরাউন এবং তার দলবল পিছা করলো, ওনাদের পিছু নিল. মেরে ভাই পিছু নিলে যখনই কিনা দেখা গেল একদিকে বিশাল সমুদ্র, পাহাড় পরিমাণ ঢেউ নিয়ে মেরে ভাই উত্তাল সমুদ্র, আর অপর দিকে হযরত মুসা আলাইহিস সালাম কওম দেখলো কি ফেরাউন আর তার লস্কর সব মেরে ভাই দোস্ত বুজুর্গ মন্দির থেকে শুধু নিজেদের ধ্বংস দেখে, ক্ষতি দেখে নিজেদের লাভ, নিজেদের উপকার কোথাও ওনাদের নজর আসলো না. বিদায় কম যেহেতু দায়ী ছিল না মেরে ভাই, এই জন্য ওনাদের দিলের মাঝে আসবাব থেকে প্রভাবিত ওনারা হয়ে গেলেন. ওনারা সাথে সাথে কি বললেন, বলে মুখ থেকে বাহির হয়ে গেল ইন্না লামুদরাকুন, হায় মুসা আমরা তো সবাই কিনা নিশ্চিতভাবে ধরা পড়ে গেলাম. আরে সামনেও যাওয়ার কোনো রাস্তা নাই, পিছনেও হঠাৎ কোনো রাস্তা নাই, একদিকে সমুদ্র, উত্তাল সমুদ্র, আর অপর দিকে ফেরাউন এবং তার দলবল সবাই কিনা একেবারে অস্ত্রশস্ত্রে সজ্জিত. হায় আমরা তো নিশ্চিতভাবে ধরা, আমরা নিশ্চিতভাবে ধ্বংসের মুখে পতিত হয়ে গেলাম. হযরত মুসা আলাইহিস সালাম যেহেতু আল্লাহ পাকের দিকে দাওয়াত দেনওয়ালা, আল্লাহ পাকের জাত ও সিফাতের উপর পূর্ণ আস্থা করেনেওয়ালা, আল্লাহ পাকের হুকুমের উপর পূর্ণ আস্থা করেনেওয়ালা, মানে কোশ্চিন কালেও হইতে পারে না, কাল্লা কোশ্চিন কালেও হইতে পারে না. আরে তোমরা কি বলতেছো, আমি তো আল্লাহ পাকের হুকুমে বাইর হইছি, আর আল্লাহ পাকের হুকুমে যখন বাইর হইছি তো আল্লাহ তাআলা অবশ্যই আমার জন্য রাস্তা খুলবেন. মানে আল্লাহ জাল্লা জালালুহু হুকুম অনুযায়ী যখন নাকি মানুষ চলে তো আল্লাহ তাআলা তার মেরে ভাই তার ঊর্ধ্বে আল্লাহ তাআলা তার জন্য রাস্তা খোলেন. কেমন রাস্তা খুললেন, বলে আল্লাহ তাআলা হুকুম করলেন ঠিক আছে সমুদ্রের উপর আপনি লাঠি মারুন. বলে যখন কিনা এই লাঠি দ্বারা সমুদ্রের মাঝে কি করা হলো, আঘাত করা হলো, মারা হলো, সাথে সাথে আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যে রাস্তা করে দিলেন. বলে আল্লাহ পাকের উপর হুকুম উপর আস্থা করেনেওয়ালা, ওই অনুযায়ী চলনেওয়ালার জন্য আল্লাহ তাআলা অবশ্যই রাস্তা খুলবেন. تو یہ ایمان اور یقین جس کو انبیاء لے کر آئے, حضور صلی اللہ علیہ وسلم لے کر آئے, یہ ہمارا ایمان اور یقین کا بننا یہ سب سے پہلے ہماری ضرورت ہے. বলে এই ঈমান আর ইয়াকিন যেটা নাকি নবীরা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছেন, এই ঈমান আর ইয়াকিন বানানোই সর্বপ্রথম জিম্মাদারি আমার আপনার উপরে. کہ ایمان والا پل صراط پر سے جب گزرے گا تو ایمان کی طاقت ایسے ہے کہ جہنم جو نیچے بھڑک رہی ہوگی وہ چیخ پڑے گی, جز یا مومن فإن نور ایمانک قد اطفأ لہبی, اے ایمان والے تو اپنے ایمان کے نور اور ٹھنڈک کو لے کر جلدی گزر جا, کہیں تیرے ایمان کی یہ ٹھنڈک اور نور میرے شعلوں کو ٹھنڈا نہ کر دے. বলে ঈমান এত বড় মহামূল্যবান সম্পদ, এই ঈমান ওরা যখন নাকি পুলসরাতের উপর দিয়ে চলবে তো মেরে ভাই পুলসরাত কি বলবে, জুজিয়া মোমেন, হে মোমেন জলদি করে শোনো তুমি আমার উপরে অতিক্রম করো. কারণ হলো তোমার এই ঈমানের আলো, তোমার এই ঈমানের জ্যোতি, আরে আমার আগুনের যে রয়ে গেছে শলা, যেটা নাকি মেরে ভাই আগুনের কি ওই আগুনের উপর দিয়ে যে উঠে, বলে ওই আগুনের বিশাল বড় ওই সুড়ঙ্গগুলোকে নিভাই দিচ্ছে. হ্যাঁ মোমেন তুমি জলদি করে চলো. قبر میں سب سے پہلے سوال ایمان کے بارے میں ہوگا, من ربک, بتاؤ تمہارے پالنے والا کون تھا. কবরের মধ্যে সর্বপ্রথম প্রশ্ন এটাই, মান রব্বুক, আরে বাতাও তো এই কথা, বলো তো এই কথা, তোমার রব কে. حضور صلی اللہ علیہ وسلم نے فرمایا, اے عمر, ابھی جبرائیل علیہ السلام میرے پاس آئے اور مجھے بتایا کہ ایمان والوں سے سوال ہوگا من ربک, تیرا رب کون ہے. تو ایمان والا جواب دے گا ربی اللہ, دینی الاسلام, وہذا نبینا محمد صلی اللہ علیہ وسلم. اے عمر, منکر نکیر جب تیرے پاس آئیں گے اور تم سے سوال کریں گے کہ من رب کو کیا عمر, اے عمر تمہارا رب کون ہے, تو اے عمر تم کہو گے ربی اللہ ومر ربکما, میرا رب تو اللہ ہے جس کی مان کر ہم آئے ہیں. اے فرشتوں تم بتاؤ تمہارا رب کون ہے. عمر رضی اللہ عنہ الٹا فرشتوں سے سوال کریں گے. বলেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘটনা সম্পর্কে তিনি বলেন, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষ যখন নাকি মেরে ভাই কবরের মধ্যে দাফন করা হয় তো ফেরেশতা, দুইজন ফেরেশতা আছে, আর এসে জিজ্ঞেস করে মান রব্বুক, তোমার রবকে, তোমার দ্বীন কি, আর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার ধারণা কি, তোমার জবাব কি. বলে মুমিন তো স্পষ্ট জবাব দিয়ে দেয়, আমার রব আল্লাহ আর আমার দ্বীন হলো ইসলাম, আর উনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. তারপর বলেন যে হে ওমর, যখন নাকি তোমার কাছে ফেরেশতা আসবে আর ফেরেশতা এসে জিজ্ঞেস করবে মার রব্বুক, তোমার রবকে, তোমার প্রতিপালককে, বলে ঈমান সম্পর্কে প্রশ্ন করা হবে, ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে জবাব দিবেন রব্বি আল্লাহ, আমার রব তো আল্লাহ, তবে তোমাদের রবকে তোমরা দুইজন এই কথার জবাবও দিতে হবে আমাকে.
अल्लाह अकबर। तो भाई ये ईमान बनाने के लिए अल्लाह ने हमें हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम वाली मेहनत दी है। हम अल्लाह की तरफ बुलाएंगे और अल्लाह के अहकाम की तरफ, लोगों अल्लाह की ज़ात पर यकीन कर लो, अल्लाह की ज़ात पर ईमान ले आओ और अल्लाह के अहकाम को हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के तरीके पर जो है पूरा कर लो। और ए उम्मत मोहम्मदिया, तुम्हें तो अल्लाह ताला ने हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की उम्मत में बनाया है, तुम्हारे जिम्मे तो खुद दीन पर चलते हुए सारी दुनिया के इंसानों को दीन पर लाना है। जब हम इस मेहनत को लेकर उठेंगे तो अल्लाह हमें भी हिदायत अता फरमाएंगे और अल्लाह हर मुसलमान और कलमागो को इस मेहनत के करने वाला बनाएंगे। मेरे भाई दोस्तों बुजुर्ग, বলেন যে সমস্ত মানুষকে আল্লাহ পাকের দিকে আহ্বান করা, সমস্ত মানুষকে আল্লাহ পাকের দ্বীনের দিকে আহ্বান করা, হে মানুষ আল্লাহ পাকের হুকুমের উপর চলো, আল্লাহ পাকের উপর আস্থা আর বিশ্বাস নিয়ে আসো, তাহলে তুমি দুনিয়া এবং আখিরাতের মাঝে কামিয়াব হয়ে যাবে। সাথে সাথে যেহেতু মেরে ভাই আমি আপনার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, বিদায় নিজে যেমন নাকি চলবো, সমস্ত মানুষকে এর উপর তুলবো। মেরে ভাই দোস্তর বুজুর্গ, যখন নাকি এর জন্য মেহনত আর মুজাহাদা করবো, এর জন্য কুরবানি করবো, এর জন্য নকল হজ করবো, এর জন্য কদম উঠাবো, তখনই মেরে ভাই দোস্তর বুজুর্গ আমার আপনার উপর যে জিম্মাদারি, ওই জিম্মাদারি আদায় হবে। কারণ আমি আপনি সর্বশেষ নবীর উম্মত, এই জন্য এই জিম্মাদারি আমার আপনার উপর অর্পিত করা হয়েছে। साहबा किराम फरमाते हैं, हम एक गज़वे से लौट रहे थे, एक वादी आई जिसमें दरख्त थे, तो सबसे ज्यादा सायादार दरख्त हमने अल्लाह के रसूल के लिए छांटा और आपको के लिए छांट कर आपको सोने दिया। तो आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने तलवार दरख्त में लटकाई और उस दरख्त के नीचे आप आराम करने लगे। तो एक आराबी काफिर वहां से गुजर रहा था, उसने देखा कि ओहो, ये मुसलमानों का नबी हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ये आराम कर रहे हैं, सोए हुए हैं और तलवार ऊपर लटकी हुई है। वो चुपके से आया और तलवार को हाथ में लिया और हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के सर पर सोत लिया। आप सल्लल्लाहु अलैहि वसल्लम जमीन पर आराम फरमा रहे हैं। आहट से आप सल्लल्लाहु अलैहि वसल्लम की आंख खुली और देखा कि तलवार उसके हाथ में है और उसने सर पर सोती हुई है। और वो काफिर जिसके दिल में अल्लाह की जात का यकीन नहीं, असबाब का तासुर है, वो क्या कहता है, मैं यमनउका मिन्नी, ए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, इस हाल में आपको मुझसे कौन बचाएगा। अल्लाह अकबर। आप सल्लल्लाहु अलैहि वसल्लम का यकीन अल्लाह की जात पर जर्रा बराबर घबराए नहीं, मुतासिर नहीं हुए, बड़े इत्मीनान से कहा अल्लाह, कि मुझे बचाने वाला अल्लाह है। ऐसी कुव्वत और ताकत से अल्लाह का नाम लिया कि वो काफिर उसका हाथ कांप गया और तलवार उसके हाथ से गिर गई। आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने वहां तलवार अपने हाथ में ले ली और कहा कि अब तुम बताओ तुम्हें कौन बचाएगा। तो उसने कहा कुन खैरा आखिरिन, तलवार तो आपके हाथ में है, मामला आपके हाथ में है, आप अच्छे पकड़ने वाले हो जाएं, माफ कर दें। अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने कहा कि ये अभी जो थोड़ी देर पहले मेरी जान लेने के लिए तैयार था, तलवार सोती हुई थी, उसके बारे में भी आप सल्लल्लाहु अलैहि वसल्लम के दिल में हमदर्दी और खैरख्वाही कि क्या मैं तुम्हें दावत देता हूं, तुम इस्लाम कबूल कर लो। लेकिन उसने कहा मैं इस्लाम कबूल नहीं करता लेकिन मैं जाकर आपके खिलाफ लड़ूंगा नहीं। जब वो गया तो लोगों को बताता था कि मैं इंसानों में सबसे बेहतरीन और अच्छे अखलाक वाले इंसान के पास से आया हूं। বলে যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক মেরে ভাই দাওয়াতের ময়দান থেকে, যুদ্ধের ময়দান থেকে আসতেছিলেন। তো প্রতিমধ্যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন ক্লান্ত হয়ে পড়লেন। তো বিদায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা ছায়াদার মেরে ভাই ভালো ঘন যে গাছ, যেটার মধ্যে শাখা প্রশাখা প্রচুর, এরকম একটা গাছ নির্ণয় করে বাছাই করলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাছের মধ্যে ছায়ার নিচে আরাম করার জন্য মনস্থ করলেন। যখনই বিছনা বিছালেন তলোয়ারটাকে গাছের ডালের সাথে লটকায় রাখলেন, ঝুলায় রাখলেন। ঝুলায় রেখে মেরে ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করতে আরম্ভ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনা আরামের মধ্যে ঘুমাইতেছেন, আরাম করতেছেন। এমন সময় একজন গ্রাম্য লোক এসে দেখলেন যে আরে এই তো মুসলমানদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দিলে দিলে আসলে ওনার কাম যদি না শেষ করে দিতে পারি, ওনাকে যদি খতম করে দিতে পারি, তাহলে হয়তো বা এই দিনের সবকিছুই শেষ হয়ে যাবে। এই ইচ্ছায় তলোয়ারকে নিল আর নিয়ে মেরে ভাই তলোয়ারকে তার খাপ থেকে বাহির করে যখন নাকি বাহির করতে রইল, মাথার উপরে একদম সোজাভাবে তলোয়ারটা ধরলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আওয়াজ পেয়ে সজাগ হয়ে গেলেন। আর যখনই কিনা সজাগ হলে চোখ মেললো, চোখ খুললেন, তো সাথে সাথে ওই বৌদ্ধ লোকটা, ওই গ্রাম্য লোকটা কি বলতে আরম্ভ করলো, মাইয়ামনাউকা মিন্নি, তোমাকে আমার হাতে কে বাঁচাবে। সে জিনিস থেকে, তলোয়ার থেকে, শক্তি থেকে তার মেরে ভাই চোখে দেখা থেকে প্রভাবিত ছিল। এই জন্য সে মনে করছে হয়তো বা তিনি কি বলবেন, আমার মতোই কথা বলবেন। কিন্তু মেরে ভাই দোস্তর বুজুর্গ, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দিকে আহ্বান করেনওয়ালা, তিনি জানেন সব কিছুর মূলে, সব জায়গায় ব্যবহৃত হচ্ছে আল্লাহ পাকের ইচ্ছা। বিদায় তিনি একেবারে পূর্ণ আস্থা এবং দৃঢ়তার সহিত, মজবুতি
সাথে সহিত কি বললেন? আল্লাহ। বলে যখনই কিনা বললেন আল্লাহ আমাকে হেফাজত করবেন, সাথে সাথে তার হাত থেকে তলোয়ার পড়ে গেল। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ারকে নিয়ে নিলেন এবং তার উপরে উত্তোলন করে বললেন, এখন বলো তো দেখি তোমাকে কে আমার হাত থেকে বাঁচাবে? মেরে ভাই সে কি বলল? কোন খাইনা কি দিন, আপনি সবচেয়ে উত্তম তরবারি ধরনেওয়ালা হন, মানে আপনি আমাকে মাফ করে দেন। আপনি মাফ যদি না করেন তাহলে আমার কোনো নিস্তার নাই, আমার বাঁচাই নাই। মানে একটু আগে যে লোকটা কিনা রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য উদ্যত হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দয়ার সাগর, তাকে কিনা ছেড়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাকে ইসলামের দিকে দাওয়াত দিলেন। সে কি বলল? যে আমি তো এখন ইসলাম করতে রাজি না, তবে হ্যাঁ আমি এতটুকু করব যে আপনার বিরুদ্ধাচরণ আর কখনো করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছেড়ে দিলেন। মেরে ভাই দোস্ত বুজুর্গ, সে যখন নাকি গেল তো নিজের এলাকায় গিয়ে বলতেছিল, আমি দুনিয়ার পক্ষে সবচেয়ে উত্তম আখলাক এবং উত্তম ব্যক্তির কাছ থেকে আসছি। মেরে ভাই দোস্তর বুজুর্গ, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আস্থা তো এই ছিল, বলেন যে আমার আপনার আস্থাও এই হয়ে যায়। तो आप सल्लल्लाहु अलैहि वसल्लम के लाए हुए दीन में अल्लाह ने खैरें और बरकतें रखी हैं। ईमान बना हुआ हो, अल्लाह के अहकाम हमारी जिंदगियों में हो तो अल्लाह जिंदगी को खुशगवार बना देंगे और जान और माल में बरकतें देंगे कि अगर ये बस्तियों वाले ईमान और तकवा वाले हो जाए तो लफतहना अलैहिम बरकातिम मिनस समाई वल अर्द, तो जमीन और आसमान की बरकतों के दरवाजे हम इनके लिए खोल दें। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के जाते मुबारक में कैसी बरकतें थी। आप हिजरत के लिए तशरीफ ले जा रहे हैं, हज़रत अबू बकर और एक गुलाम आपके साथ है। चलते चलते भूख लगी, एक झोपड़ी सी देखी, उसमें एक बुढ़िया थी और देखा कि उसमें एक मरियल सी बकरी, सूखी हुई बकरी खड़ी हुई है। तो इन हजरात ने कहा कि भाई ये बकरी, इसको जो है ये दूध जो है हमें, ये बकरी दे दो, हम इससे दूध दो लें। तो वो कहने लगी कि इस बकरी में कहाँ दूध है, ये तो बीमार होने की वजह से और बकरियों के साथ जो है न जा सकी और इस वजह से ये रह गई। तो हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने कहा हमें इजाजत दो, हम इसका दूध दो लें। आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने उसके थनों को हाथ लगाया तो वो दूध से भर गए और फिर सारे बर्तन दूध से भर गए। आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने भी पिया और उस औरत को भी पिलाया। और जब उसका खाविंद आया तो उसने बताया कि ऐसे अजीम हस्ती आए थे। तो हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की ज़ात अक़दस और आपके दीन में अल्लाह ने ऐसी खैरें और बरकतें रखी हैं कि जब हम ईमान और आमाल व हम मुसलमानों की जिंदगियों में आएंगे तो अल्लाह हमारे जान और माल में रहमतें और बरकतें अता फरमाएंगे। বলেন যে যখন নাকি আল্লাহ পাকের হুকুম মানবো এবং মেরে ভাই রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত দিনের মধ্যে চলবো তো আল্লাহ তাআলা আমার আপনার জিন্দেগিকে বিভিন্ন রকমের বরকত এবং বিভিন্ন রকমের মেরে ভাই দোস্তর বুজুর্গ সুখ স্বাচ্ছন্দ্য দ্বারা ভরপুর করে দিবেন। কারণ খুদ আল্লাহ জাল্লা জালালুহু মানব ইরশাদ করছেন, বলে গ্রামবাসী যদি নাকি, উপত্যকাবাসী যদি নাকি, আরে এলাকার লোকজন যদি নাকি, শহরবাসী যদি নাকি নিজের ইমানকে সুন্দর করে নেয়, ইমান অনুযায়ী চলতে থাকে, ইমানের যে চাহিদা অনুযায়ী চলতে থাকে আর আল্লাহ পাকের হুকুমকে মেনে নেয়, নাফরমানি থেকে বেঁচে যায়, তো আল্লাহ তাআলা তাদের জন্য রহমত এবং বরকতের দরজাকে খুলে দিবেন। আসমান থেকেও নাযিল করবেন, জমিন থেকেও নাযিল করবেন, সব জায়গা থেকে তাদের জন্য বরকতই বরকত প্রকাশিত হয়ে থাকবে। তিনি বলেন যে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতের মধ্যেই যে কত বরকত, ওনার মেরে ভাই দোস্ত মুজুর, ওনার আমানের মধ্যে কত বরকত হবে, ওনার জাতের মধ্যেই কত বরকত। বলেন যে উনি চলতেছিলেন মেরে ভাই হিজরতের সময়, চলতে চলতে যখন নাকি চললেন মেরে ভাই, তো ওনার সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার গোলাম সবাই একসাথেই চলতেছিলেন। বলে চলতে চলতে এক ঘরে গেলেন, গিয়ে বললেন যে এই যে বকরি দেখা যাচ্ছে, এই বকরি দান করো, আমরা এখান থেকে কিছু দুধ দহন করি। বুড়িমা বললেন যে আরে আপনি এই বকরি থেকে কি দুধ দহন করবেন, এর মধ্যে তো বাচ্চা সাথে অনেকদিন হয়ে গেছে, আর বলছে বকরিটা কিনা অসুস্থ, অসুস্থ ফলে অন্যান্য বকরি যেমন নাকি মাঠে চড়তে যায়, গাছ খাইতে যায়, এই বকরিটা কিনা তাদের সাথে যাইতেও পারে না, তার মধ্যে দুধ তো নাই, সে অসুস্থ আর সে চলতেও পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক আছে দাও। যখনই কিনা দেওয়া হলো, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেরে ভাই জি ধনের মধ্যে হাত রাখলেন আর হাত রাখতেই দুধে পরিপূর্ণ হয়ে গেল। মেরে ভাই বর্তনের মধ্যে বলে বান্ডর মধ্যে দুধ যখন নাকি দহন করা হলো, খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করলেন, সাথীরা পান করলেন, ওই বুড়িমাও পান করলেন। বলে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি চলে গেলেন, ওই বুড়িমা বলতেছিলেন বিশাল এক বরকতময় ব্যক্তিত্ব আমাদের ঘরের মাঝে আসছিলেন, ওনার আবির্ভাব হয়েছিল, ওনার কার্যকর্ম হলো এই, ওনার হাতের মাঝে বরকত হলো এই। মেরে ভাই দোস্তর বুজুর্গ, যদি নাকি ওই বরকতময় নবীন মেরে ভাই দিনকে আমার আপনার জিন্দেগিতে নিয়ে আসি তো আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির হার ক্ষেত্রকে বরকত দ্বারা পরিপূর্ণ করে দিবেন। तो खुद दीन पर चलना, अल्लाह के अहकाम पर चलना, इससे हमारी जिंदगी में बरकत आएगी। लेकिन इस दीन को जिंदा करने के लिए हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की मेहनत करना, ये सबसे ऊंचा अमल है। বলে এই দিনের উপর চলা আর এই দিন পুরা দুনিয়াতে জিন্দা হয়ে যায়, এর জন্য মেহনত করা দুনিয়ার বুকে সবচেয়ে বড় দামি এবং সবচেয়ে বড় ওটা আমল।
इसको अल्लाह ताला फरमाते हैं कि ये मेरे दीन की मदद करना है। বলে এটাকে আল্লাহ তাআলার দ্বীনের সাহায্য করা বলা হয়। इन तंसुरुल्लाह यंसुरकुम, अगर तुम अल्लाह के दीन की मदद करोगे। अब हम तो मखलूक हैं, कमजोर से हैं, हमारा अल्लाह के रास्ते में निकलना और इस जुबान से अल्लाह की बड़ाई का बयान करना और लोगों को अल्लाह की तरफ बुलाना और इस मेहनत पर डालना, इसको अल्लाह कितने बड़े पैमाने पर जो है कुरान में ताबीर कर रहे हैं कि देखो मेरे ईमान वाले बंदे, मेरे नबी की उम्मती, ये मेरे दीन की मदद कर रहे हैं। इस पर अल्लाह क्या वादा फरमा रहे हैं कि तुम तो अपनी ताकत और अपने कमजोर जिस्मों के साथ और मेरे दिए वक्त और जान और माल और सलाहियतों के साथ मेरी तरफ बुला रहे हो। यंसुरकुम, और तुम्हारा रब अल्लाह रब्बुल आलमीन अपनी कुदरत और अपनी ताकत के साथ तुम्हारी मदद करेगा। और जब अल्लाह तुम्हारी मदद करने वाला हो जाए तो कायनात का कोई हाल तुम पर गालिब नहीं आ सकता, कायनात की कोई मखलूक तुम पर गालिब नहीं आ सकती। বলেন যে মেরে ভাই, আল্লাহ জাল্লা জালালুহু মানানোর যেই দ্বীনের জন্য মেহনত করা, কোশিশ করা, চেষ্টা করা, এইটাই হলো মেরে ভাই আল্লাহ পাকের দ্বীনের সাহায্য করা। আর খোদা আল্লাহ তাআলা বলতেছেন তোমরা যদি নাকি দ্বীনের সাহায্য করো, দ্বীনের জন্য মেহনত করো, দ্বীনের জন্য মানুষের দ্বারে দ্বারে বারে বারে যাও, মানুষকে বুঝাও, সমঝাও, মানুষকে আল্লাহ পাকের হুকুমের উপর তোলার জন্য চেষ্টা আর ফিকির করো। আরে তোমরা যে জন্য আমাদের কমজোরি, তোমাদের মেরে ভাই তোমরা তো বংশই কমজোর হিসাবে, বলে তোমরা তোমাদের কমজোরি নিয়ে, তোমাদের দুর্বলতা নিয়ে, তোমাদের মেরে ভাই অপারগতা নিয়ে তোমরা কি করবে? মেহনত করবে। আল্লাহ তাআলা নিজে ওয়াদা করতেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহ তাআলা যিনি নাকি সমস্ত জিনিসের উপর শক্তিশালী, সব জিনিস যার হাতে, যার কবজায়, কুদরতের মধ্যে, বলে উনি ওনার কুদরত সহকারে তোমাদের সাহায্য করবেন। মেরে ভাই, আমি আপনি যে সামান্য নকল হরকত করতেছি, এটাকে আল্লাহ তাআলা কি সুন্দর ভাবে কি করতেছেন, বলে আল্লাহ পাকের দ্বীনের সাহায্য করার কথা উল্লেখ করতেছেন। আর আল্লাহ তাআলা নিজে আমাদের সাহায্য করার জন্য ওয়াদাও করতেছেন যে আমি নিজে তোমাদের সাহায্য করব। तो मौलवी साहब रहमतुल्लाह अलैह ने एक बयान में अपने फरमाया कि इस दावत को देकर अपना यकीन ऐसा बनाएं और अल्लाह की जात के साथ ताल्लुक ऐसा जोड़ें और ये यकीन ऐसा दिलों में बैठ जाए कि अगर दुश्मन, तुम्हारे दुश्मन अपने जहाजों को, अपने हथियारों को लेकर तुम्हारे सरों पर आ जाए तो जर्रा बराबर तुम्हारे दिलों में खौफ न हो, बल्कि तुम ये कहो कि मामला अल्लाह के हाथ में है, अल्लाह जो चाहेंगे वो होगा। ये सारी हुकूमतें और सारे जो है ये हथियारों वाले और फौजें ये मिलकर हमारा जर्रा बराबर बाल बेगा नहीं कर सकते, जर्रा बराबर नुकसान नहीं पहुंचा सकते। বলেন যে হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কুদরতি উনি উল্লেখ করেন যে মেহনতের মাধ্যমে আমার আপনার ইয়কিন এমন এক স্তরে গিয়ে পৌঁছে যে এইখানের মধ্যে কোন রকমের মেরে ভাই সন্দেহ অথবা কারো দ্বারা কোনো প্রভাবিত যাতে আমি আপনি না হই। উনি বলেন যে দুশমন অথবা দুশমনের সম্প্রদায় বিভিন্ন রকমের সরঞ্জাম নিয়ে, ক্ষতির মেরে ভাই মারণাস্ত্র নিয়ে আমাদের উপর আক্রমণ করার জন্য আসে, তবুও যেন আমার আপনার দিলের অবস্থা এটাই হয়, এই শত্রু দ্বারা অথবা এই অস্ত্র শস্ত্র দ্বারা অথবা এই সমস্ত ক্ষতির আসবাব দ্বারা আমার আপনার ক্ষতি তখনই হইতে পারে যখন আল্লাহ তাআলা চান। এগুলোর দ্বারা মেরে ভাই আমার ক্ষতিও হবে না, লাভও হবে না আল্লাহ পাকের ইচ্ছা অনুযায়ী। এই জন্য মেরে ভাই মেহনতটা ওই স্তরে হয় যাতে করে আমার আপনার ইয়কিন একমাত্র আল্লাহ পাকের জাত ও সিফাতের উপর হয়, আল্লাহ পাকের হুকুমের হয়, অন্য সব দিক থেকে কেটে মেরে ভাই দোস্ত বুজুর্গ। এই জন্য মেহনত কেমন স্তরে হইতে হবে? तो भाई हम भी अपनी जिम्मेदारी समझें कि अल्लाह ने हमें बहुत ऊंची जिम्मेदारी और बहुत बड़ी मेहनत हमें अता की है और वो हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम वाली मेहनत है। सारी दुनिया के इंसानों तक अल्लाह का पैगाम पहुंचाना ये हमारे जिम्मे है, क्योंकि हम हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की उम्मत है। ये सबसे बड़ी ऊंची निस्बत है और उसी के लिए हम जमा हुए हैं। तो आज तक जो हमने इस मेहनत को न किया और अपनी दुनियावी ख्वाहिशात में पड़े रहे, अल्लाह ने हमें हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की उम्मत में बनाया था। ये जिंदगी हमारी जाय हुई, पिछली जिंदगी के बारे में तो हम करें तौबा और अल्लाह के सामने रोएं और अल्लाह से माफी मांगे। अल्लाह माफ करने वाले हैं और आइंदा की जिंदगी में करें अज़म, ए अल्लाह बकिया जो जिंदगी है वो तो हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की मेहनत को मकसद बनाकर और सारे इंसानों की जिम्मेदारी का एहसास करके, ए अल्लाह हमने तेरा पैगाम पूरी दुनिया में पहुंचाना है। বলেন যে মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই কাজটাকে, এই দায়িত্বটাকে নিজের দায়িত্ব মনে করি, নিজের জিম্মাদারি মনে করে সমস্ত মানুষ আল্লাহ পাকের হুকুমের উপর চলনেওয়ালা হয়ে যায়। আমি নিজে আল্লাহ পাকের হুকুমের উপর চলনেওয়ালা হয়ে যাই। এই জিম্মাদারিকে নিয়ে মেরে ভাই দোস্ত বুজুর্গ আমাকে আপনাকে খারাপ হইতে হবে। বলে অতীতে যে আমি আপনি এটাকে জিম্মাদারি মনে করি নাই অথবা জিম্মাদারিটা যেই সাথে যেই হারে আদায় করার দরকার ছিল এই হারে আদায় করতে পারি নাই, এর জন্য অতীতের জন্য তো আল্লাহ পাকের কাছে মাফ চাইবো। আর আল্লাহ তাআলা করিম জাত, মাফ করনেওয়ালা জাত, তিনি মাফিকে পছন্দ করেন। যেই আল্লাহ পাকের কাছে মাফ চায় আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। বলে অতীতের জন্য তো মাফ চাইবো ও ভবিষ্যতের জন্য পাক্কা নিয়ত করবো। এই কাজটাকে নিজের জিন্দগির লক্ষ্য বস্তু বানায়, জিন্দগির একমাত্র লক্ষ্য বস্তু বানায়, মকসদ বানায় এই কাজের জন্য খাড়া হবো এবং এই জিম্মাদারিকে আদায় করবো। এর জন্য মেরে ভাই দোস্ত দূর দেশে
वह इस मेहनत को करते हुए हम इस दुनिया से जाएंगे और इस मेहनत को करते हुए हम अपने जान और माल को कुर्बान करेंगे और हमारी हाजतें कुर्बान होंगी। जो क़यामत में अल्लाह का रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम हमें क़यामत में बुलाएंगे और अपने हौज़े कौसर से अपने दस्ते मुबारक से पानी पिलवाएंगे और अल्लाह से हमारी इस मेहनतों का बदला दिलवाएंगे और हमारा हशर अंबिया और सहाबा और दीन की मेहनत करने वालों के साथ होगा। মানে এই মেহনত করতে করতে যদি দুনিয়া থেকে যাই, এই মেহনতের জন্য যদি নাকি আমাদের বিভিন্ন প্রয়োজনগুলো জলাঞ্জলি হয়, এই মেহনতের জন্যই যদি নাকি মেরে ভাই আমার আপনার কুরবানি এবং আমার আপনার ত্যাগ তিতিক্ষা হয়, মেরে ভাই এই কাজ করতে করতে মৃত্যুবরণ করি, তাহলে কাল হাসরের ময়দানে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাইবেন। আমার আপনার হাসর নবীদের সাথে, শহীদদের সাথে, সাহাবাদের সাথে এবং এই কাজ যারা নাকি মেরে ভাই করছেন তাদের সাথে আমার আপনার হাসর হবে। मदीना वालों ने हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की नुसरत की और मदीना को अल्लाह ताला ने पूरी इंसानियत और पूरे आलम के लिए हिदायत का जरिया बनाया। মদিনাওয়ালারা রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য করছেন আর মদিনাওয়ালাদেরকে আল্লাহ তাআলা পুরা দুনিয়াতে দিন জিন্দা হওয়ার জন্য নমুনা এবং মেরে ভাই মডেল বানাইছেন। फरमाया कि अगर हिजरत अल्लाह के लिए अपने शहर को छोड़ना और शहर को छोड़कर दूसरे शहर में जाना, अगर हिजरत वाला बड़ा अमर जो अल्लाह के दीन के लिए है शहर को छोड़ना ये ना होता, लकुन्तु रजुलन मिन अंसार, तो मैं अंसारे मदीना में से एक शख्स होता। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরে ভাই নিজে সম্পর্কে নিজে উল্লেখ করতেছেন, বলে যদি নাকি কি হইতো, বলে আনসার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের প্রশংসা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি নাকি হিজরত করার মতো অর্থাৎ আল্লাহ পাকের দ্বীনকে জিন্দা করার জন্য এক শহর থেকে আরেক শহরে যাওয়া, নিজের আসল মাতৃভূমিকে, নিজের দেশকে, নিজের শহরকে ছাড়া, এটা আল্লাহ পাকের কাছে সবচেয়ে বড় দামি জিনিস। বলে যদি নাকি এই আমলটা না হইতো, এই দামি আমলটা আমার সামনে না হইতো, তাহলে আমি অবশ্যই আনসারদের অন্তর্ভুক্ত হইতাম। और इनके मदीना वालों के हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की नुसरत करने की वजह से आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, अगर लोगों को इख्तियार दिया जाए और वो मुख्तलिफ रास्तों पर चले और अंसारे मदीना एक रास्ते पर चले, तो मैं सारे दुनिया के इंसानों के रास्तों को छोड़कर लसलक्तु मसलकल अंसार, जिस रास्ते पर अंसारे मदीना जा रहे मैं उस रास्ते को इख्तियार करूंगा। বলে যদি নাকি মেরে ভাই মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগিতা, সাহায্য, দিন জিন্দা হওয়ার জন্য সবচেয়ে বেশি মেরে ভাই সাহায্য যেহেতু আনসাররা করতেন, এই জন্য আনসারদের প্রশংসা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি নাকি মানুষকে স্বাধীনতা দেওয়া হয় যে তুমি যেই রাস্তায় চাও ওই রাস্তায় চলতে পারবে, আর লোকজন কিনা এক রাস্তায় চলে আর অপর লোকজন অন্য রাস্তায় চলে, বলে যদি নাকি আমি চলি তাহলে তাহলে আনসাররা যে রাস্তায় চলে, আনসারদের যে গলি দিয়ে চলে, বলে ওই রাস্তায় চলাটাকে আমি সবচেয়ে বেশি प्राधान्य দিব, আমি ওই রাস্তায় চলবো। तो हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के खत्म नबूवत की वजह से सबसे बड़ी मेहनत अल्लाह ने हमें दी है कि अपनी इस जिंदगी में इस मेहनत को करते हुए हम अल्लाह के पास पहुंचे और इस मेहनत को करते हुए जाएं। বলে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের সর্বশেষ নবী, এই জন্য খতমে নবুয়তের উসিলায় প্রোফাইলে আল্লাহ তাআলা এই মেহনতকে আমাকে আপনাকে জিম্মাদারি দান করতেন, এই মেহনতের জিম্মাদারি দান করতেন। বলে এই মেহনত করতে করতেই আমি আপনার দুনিয়া থেকে বিদায় নেই আর এটাই কি আমার আপনার জিন্দেগির লক্ষ্যবস্তু বানাই। इससे बड़ा कोई अमल इस उम्मत के पास हो नहीं सकता कि अल्लाह के दरबार में हम पेश करें। বলে এর চেয়ে বড় কোনো আমল আল্লাহ পাকের কাছে পেশ করার জন্য এই উম্মতের জন্য আল্লাহ তাআলা রাখেন নাই। और इस मेहनत को अल्लाह ने हमारी जिम्मेदारी बनाया है। আর এই কাজটাকে আল্লাহ তাআলা আমার আপনার দায়িত্ব, একমাত্র দায়িত্ব বানাইছেন। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम एक दफा मिंबर पर तशरीफ लाए और कहा, ए लोगों, अल्लाह ताला ये फरमा रहे मुरू बिल मारूफ व नहू अनिल मुनकर, नेकियों का हुक्म करते रहो और ईमान वालों को बुराइयों से रोकते रहो। क्यों? इसलिए कि अगर नेकियों का हुक्म करना और बुराइयों से रोकना तुमने छोड़ दिया, लोगों की जिंदगियों में से अल्लाह के अहकाम निकल जाएंगे और लोगों की जिंदगियों में अल्लाह की नाफरमानी हो जाएगी, तो वो अल्लाह इतना नाराज हो जाएगा कि तुम अल्लाह से दुआ मांगोगे, अल्लाह तुम्हारी दुआ को कबूल नहीं करेगा। বলে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মেরে ভাই দোস্তর বুজুর্গ লোকদেরকে সম্বোধন করে বলতেছিলেন, হে লোকজন, মানুষকে আল্লাহ পাকের হুকুমের দিকে আহ্বান করো,